পাঠিয়ে দিব, সব পাঠিয়ে দিব। হ্যাঁ, তাহলে দেখো এর আগের দিন আমরা হেরিডিটি আমরা করে নিয়েছি। মেইন যেটা আমরা করেছি মনোহাইব্রিড ক্রস, তাই কি না? মেইন যেটা করেছি সেটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস। যে আমরা যদি একটা পিওর টল প্ল্যান্ট নিই আর একটা পিওর ডwarf প্ল্যান্ট নিই, তারা গ্যামেট বানাবে। এই যে গ্যামেট বানাবে, তাই তো? গ্যামেট বানানোর সময় তাদের জিনগুলো সেপারেট হয়ে যাবে, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড। আর এই গ্যামেট গুলোর যখন ফিউশন হবে, কোনটা ডমিনেন্ট কোনটা রিসিসিভ তার উপরে বেস করে তার এক্সপ্রেশনটা হবে। যেমন টল ইজ ডমিনেন্ট ওভার ডোয়ার্ফ, তাই তো? তাহলে টল প্ল্যান্টের সঙ্গে যখন ডোয়ার্ফ প্ল্যান্টের ক্রস করানো হচ্ছিল, তখন সবগুলো প্ল্যান্টই টল হচ্ছিল। মনে পড়ছে তো? সবগুলো প্ল্যান্টই টল হচ্ছিল, কিন্তু এরা ছিল হাইব্রিড টল, কারণ এদের মধ্যে ক্যাপিটাল টি মানে ডমিনেন্ট জিনটাও ছিল, আবার স্মল টি মানে রিসিসিভ জিনটাও ছিল। এবার এদের মধ্যে যখন আবার ক্রস করানো হলো, মানে ক্যাপিটাল টি স্মল টি মানে হাইব্রিড টলের সাথে যখন আরেকটা হাইব্রিড টলের ক্রস করানো হলো, এদের গ্যামেটও সেপারেট হয়ে যাবে। ক্যাপিটাল টি থেকে স্মল টি সেপারেট হয়ে যাবে। তখন ক্যাপিটাল টি যদি একসাথে থাকে তাহলে পিওর টল হচ্ছিল। ক্যাপিটাল টি স্মল টি যদি একসাথে থাকে তাহলে হাইব্রিড টল হচ্ছিল। ক্যাপিটাল টি স্মল টি থাকলে হাইব্রিড টল হচ্ছিল, কিন্তু স্মল টি আর স্মল টি যখন আবার একসাথে ফিউশন হয়, তখন আবার ডোয়ার্ফ প্ল্যান্ট পাওয়া যাচ্ছিল, যেটার রেশিও ছিল, ফেনোটাইপিক রেশিও ছিল হচ্ছে তোমার 3:1। ফেনোটাইপিক রেশিও ছিল 3:1, মানে টল ইস টু ডর্ফ ইকুয়াল টু 3:1। আর জিনোটাইপিক রেশিও মানে পিওর টল না হাইব্রিড টল নাকি ডোয়ার্ফ, সেটার রেশিও ছিল 1:2:1। তার উপরে বেস করে আমরা মেন্ডেলের এই মনোহাইব্রিড ক্রসের উপরে বেস করে আমরা দুটো ল করেছিলাম। একটা ছিল হচ্ছে ল অফ ডমিনেন্স আর একটা ছিল ল অফ সেগ্রিগেশন, তাই তো? তো ল অফ ডমিনেন্স এর উপরে বেস করে মেন্ডেল কয়টা ক্যারেক্টার অবজার্ভ করেছিল পি প্ল্যান্টের? 7টা ক্যারেক্টার অবজার্ভ করেছিল। স্টেম হাইট, যেখানে টল ছিল ডমিনেন্ট, ডট ছিল রিসিসিভ। সিড শেপ, রাউন্ড সিড ডমিনেন্ট, রিঙ্কল সিড রিসিসিভ, এরকম করে। সিড কালার, পড শেপ, পড কালার, ফ্লাওয়ার পজিশন, এরকম 7টা কালার, আর তাদের আলাদা আলাদা কোনটা ডমিনেন্ট কোনটা রিসিসিভ এরকম উনি অবজার্ভ করেছিলেন। তো মনোহাইব্রিড ক্রসে কি করে দেখেছিলাম আমরা, একটাই ক্যারেক্টারকে অবজার্ভ করা হচ্ছিল, মনে করো শুধুমাত্র স্টেম হাইটটাকে অবজার্ভ করা হচ্ছিল, মানে টল আর ডর্ফকে অবজার্ভ করা হচ্ছিল, টল আর ডর্ফ, তাই তো? টলের সাথে ডর্ফ প্ল্যান্টের ক্রস করালে কি রকম রেজাল্ট হয়, তার থেকে পরের জেনারেশনের কি রকম রেজাল্ট হয় সেটা। ওটা ছিল মনোহাইব্রিড ক্রস, একটাই ক্যারেক্টার অবজার্ভ করা হচ্ছে। কিন্তু যদি আমি দুটা ক্যারেক্টার অবজার্ভ করি, দুটা ক্যারেক্টার, যেমন ধরো আমি সিডের শেপ আর সিডের কালার, এই দুটাকে একসাথে অবজার্ভ করছি, তাহলে দুটা ক্যারেক্টার যদি আমরা অবজার্ভ করি তাহলে ওটাকে বলে কি বলতো, ডাই হাইব্রিড ক্রস। তখন ওটাকে বলে ডাই হাইব্রিড ক্রস। তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে ডাই হাইব্রিড ক্রস। এগুলো আমাদের হয়ে গেছে। আহ তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে ডাই হাইব্রিড ক্রস, তাই তো? তাহলে ডাই হাইব্রিড ক্রসটা আমরা ভালো করে শোনো। ডাই হাইব্রিড ক্রসটা ভালো করে দেখ কি হচ্ছে। তাহলে মেন্ডেল কি করলো, দুটা ক্যারেক্টার নিল, দুটা ক্যারেক্টারকে অবজার্ভ করলো। একটা নিল হচ্ছে, একটা দেখলো হচ্ছে সিডের শেপ, আর একটা নিল হচ্ছে সিডের কালার, আর একটা নিল কি সিডের কালার। এবার সিডের শেপ দুই রকমের হয়, একটা হয় রাউন্ড শেপের সিড, যেগুলো বড় বড় যার মধ্যে ফুড বেশি থাকে তাই রাউন্ড। আর একটা হয় রিঙ্কলড শেপের সিড, মানে যার মধ্যে ফুড কম স্টোর থাকে তাই এগুলো ছোট আর কুচকানো হয়।
সিডের কালারেরও আবার দুই রকমের ট্রেইট হয়। একটা হচ্ছে তোমার ইয়েলো, ইয়েলো কালারের সিড হয়, ইয়েলো কালারের সিড হয়। আবার এইদিকে গ্রিন কালারেরও সিড হয়, গ্রিন কালারেরও সিড হয়। তাহলে স্যার সিডের শেপে এগুলা ছিল ক্যারেক্টার, এগুলা ছিল ক্যারেক্টার। তাহলে এগুলোকে কি বলবো বলো? ক্যারেক্টারের টাইপকে কি বলবো বলো? ট্রেইট, ভেরি গুড। ক্যারেক্টারের টাইপকে বলা হয় ট্রেইট। তাহলে সিডের শেপের দুটো ট্রেইট, রাউন্ড আর রিঙ্কল। সিডের কালারের দুটো ট্রেইট, ইয়েলো আর গ্রিন। এখানে রাউন্ড হচ্ছে ডমিনেন্ট, রিঙ্কল হচ্ছে রিসিসিভ, ইয়েলো হচ্ছে ডমিনেন্ট, আর এইদিকে গ্রিন হচ্ছে রিসিসিভ। অ্যাডভান্টেজ নেই, এগুলো ক্যারেক্টার, মানে এগুলো এক্সপ্রেস হয়, দেখা যায়। আগের দিনের ভিডিওটা দেখে নিন। হ্যাঁ। তো এবার কি হলো, যে মেন্ডেল এমন একটা প্ল্যান্ট নিল যেই প্ল্যান্টের সিড গুলো রাউন্ড হয়, যেই প্ল্যান্টের সিডের শেপটা রাউন্ড হয় কিন্তু কালারটা ইয়েলো হয়। কথাটা বুঝলা? মেন্ডেল এমন একটা প্ল্যান্ট নিল যেই প্ল্যান্টের সিডের শেপটা রাউন্ড আর কালারটা ইয়েলো। তার মানে জিনিসটা বলতে গেলে এই রকম, মনে করো রাউন্ড, রাউন্ড আর কালারটা কি বললাম, ইয়েলো। এরকম ধরনের একটা সিড নিল, মানে এইরকম সিডের একটা পি প্ল্যান্ট নিল। আর আরেকটা যেটা নিল পি প্ল্যান্ট, যার সিডের শেপ গুলো রিঙ্কল কিন্তু কালারটা হচ্ছে গ্রিন, কিন্তু কালারটা হচ্ছে গ্রিন। এইরকম আর একটা সিড নিল, মানে প্ল্যান্ট নিল। এরকম মানে ভাবো হচ্ছে এরকম সিড গুলো হচ্ছে রিঙ্কলড, এরকম কুচকানো, আর কালারটা হচ্ছে তোমার গ্রিন। কথাটা বুঝতে পারলা? তো সিড না, কিন্তু আমি বললাম এরকম প্ল্যান্ট নিল। এইরকম ধরো হলো এইটা এমন একটা পি প্ল্যান্ট, যেই পি প্ল্যান্টের এইরকম সিড হয়। আর এইটা আরেকটা পি প্ল্যান্ট, যেই পি প্ল্যান্টের এইরকম সিড হয়, এইরকম সিড হয়। এরকম দুটা পি প্ল্যান্ট ও মেন্ডেল নিল। তাহলে দেখো তো জিনিসটা কি, যে মেন্ডেল এই যে রাউন্ড আর ইয়েলো দুটাই ডমিনেন্ট, নাকি না? দেখো তো, দুটাই ডমিনেন্ট, দুটা ট্রেটই ডমিনেন্ট, এইরকম একসাথে থাকবে, এইরকম একটা প্ল্যাট নিল। আর রিঙ্কল আর গ্রিন দুটাই দেখো কিরকম, রিসিসিভ, এইরকম ধরনের একটা প্ল্যান্ট নিল। বুঝতে পারলাম? নিয়ে ও করলো কি, তাহলে এই প্ল্যান্টের সিড গুলো হয় হচ্ছে রাউন্ড ইয়েলো, রাউন্ড ইয়েলো। আর এই প্ল্যান্টের সিড গুলো হয় হচ্ছে রিঙ্কলড, রিঙ্কলড গ্রিন, এইরকম ধরনের হয়। নিয়ে এদের মধ্যে এদেরকে নিল হচ্ছে প্যারেন্টাল জেনারেশন হিসাবে, এদেরকে নিল প্যারেন্টাল জেনারেশন হিসাবে, এই 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 প্ল্যান্ট গুলোকে নিয়ে এবার কি করবে, ক্রস পলিনেশন। মনে আছে তো, প্যারেন্টাল জেনারেশন থেকে F1 জেনারেশনে যাওয়ার জন্য কোন পলিনেশন সবসময় মনে রাখবা, ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন করালো মানে, মনে করো এই প্ল্যান্টের ফ্লাওয়ারের পোলেন গ্রেন নিয়ে এর মধ্যে দিয়ে দিল, বা এই প্ল্যান্টের ফ্লাওয়ারের পোলেন গ্রেন নিয়ে এই প্ল্যান্টের ফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিল, দিয়ে দেখলো রেজাল্টটা কি হয়, দিয়ে দেখলো রেজাল্টটা কি হয়। এবার রেজাল্ট যদি কি হয় সেটা যদি আমাদেরকে দেখতে হয়, তাহলে রাউন্ড, রাউন্ড হচ্ছে ডমিনেন্ট। তাহলে রাউন্ড কে কি দিয়ে ডিনোট করব বলো, ক্যাপিটাল আর। আর রিঙ্কল, রিঙ্কল হচ্ছে রিসেসিভ, তাহলে ওটাকে কি দিয়ে ডিনোট করব, স্মল আর। কিন্তু কোন অর্গানিজম তো ডিপ্লয়েড হয়, ডিপ্লয়েড এর মধ্যে কি একটা ক্যাপিটাল আর হবে? না, নিশ্চয়ই না। কটা ক্যাপিটাল আর হবে? দুটা ক্যাপিটাল আর। কটা স্মল আর হবে? দুটা স্মল আর। কারণ আমাদের মানে যে কোনো প্ল্যান্ট বা অ্যানিমালের মধ্যে ডিপ্লয়েড সেল, মানে একই ক্রোমোসোম একই জিন দুটা দুটা করে থাকে। এবার ইয়েলো হচ্ছে ডমিনেন্ট, তাহলে ইয়েলোকে ডিনোট করব ক্যাপিটাল ওয়াই দিয়ে, কিন্তু একটা না দুটা। আর গ্রিন হচ্ছে রিসিসিভ, তাহলে ওটাকে ডিনোট করব স্মল ওয়াই দিয়ে, তাই তো? এবার গ্যামেট বানাতে হবে তোমাকে, তোমাকে গ্যামেট বানাতে হবে।
গ্যামেট বানাতে হবে তোমাকে। এই প্ল্যান্টও গ্যামেট বানাবে, পোলেন গ্রেন আর ওভাম যাই বানাবে, গ্যামেট বানাতে হবে। কিন্তু গ্যামেট তো হয় হ্যাপ্লয়েড, তাই না? আমরা রিপ্রোডাকশনে পড়েছি গ্যামেট কি হয়, হ্যাপ্লয়েড হয়। তাহলে শেপের যে জিনগুলো মানে আর আর দুটা আর তো থাকবে না, কটা আর থাকবে? একটা গেমেটে একটা আর থাকবে, আর একটা গেমেটে আর একটা আর থাকবে। এটা কোন ল বলো তো দেখি আগের দিনের পড়া থেকে? ল অফ সেগ্রিগেশন, কারণ দুটা আর নিজেদের থেকে সেগ্রিগেট মানে সেপারেট হয়ে যাচ্ছে। সেরকমই ক্যাপিটাল ওয়াই থেকেও সেপারেট হয়ে যাবে। তাহলে একটা গ্যামেটে একটা ক্যাপিটাল ওয়াই যাবে, আর একটা গ্যামেটে আর একটা ক্যাপিটাল ওয়াই যাবে। বুঝতে পারলাম? একই রকম ওখানেও তুমি যদি গ্যামেট বানাও, তোমাকে স্মল আর আর স্মল আর কে দুটা গ্যামেটের মধ্যে সেপারেট করতে হবে, আর স্মল ওয়াই আর স্মল ওয়াই কে দুটা গ্যামেটের মধ্যে সেপারেট করতে হবে। কখনো এইরকম গ্যামেট বানাবা না যেখানে একটা গ্যামেটে তুমি দুটাই ক্যাপিটাল আর আর একটা গ্যামেটের মধ্যে দুটাই ক্যাপিটাল ওয়াই। এইটা হলো ভুল, এইটা ভুল। তার মানে গ্যামেটের মধ্যে শুধু সিডের শেপের জিন গেল, কালারটা তাহলে কি হবে? কথাটা বুঝতে পারছো? সিডের গ্যামেটের মধ্যে, প্ল্যান্টের গ্যামেটের মধ্যে শুধু কালারের জিন গেল, তাহলে শেপটা কি হবে? কোনো শেপ হবে না। ওরকম করতে হয় না, দুটো জিনই থাকবে একটা একটা করে। শেপের একটা জিন ক্যাপিটাল আর, কালারের একটা জিন ক্যাপিটাল ওয়াই। শেপের একটা জিন, কালারের একটা জিন, শেপের একটা জিন, কালারের একটা জিন, এরকম করে। দুটাই শেপের জিন একটা গ্যামেটে, দুটাই কালারের জিন আর একটা গ্যামেটে, ওটা কিন্তু ভুল হয়ে গেল। ধরে নাও তোমার গ্যামেট, হ্যাঁ, চুলের চুলের টেক্সচারের জিন যাচ্ছে কিন্তু চুলের কালারের জিন যাচ্ছে না, তাহলে তোমার বাচ্চার চুলের কালার কি হবে? ট্রান্সপারেন্ট। তাহলে দুটাই থাকবে কিন্তু একটা করে কপি। তাহলে যদি এই গ্যামেট গুলোর মধ্যে তোমার হচ্ছে ফিউশন হয়, ফার্টিলাইজেশন যদি হয়, তাহলে এই গ্যামেটের সাথে এই গ্যামেটের হোক, চাই এই গ্যামেটের সাথে এই গ্যামেটের হোক, বা এই গ্যামেটের সাথে এই গ্যামেটের হোক, বা এই গ্যামেটের সাথে এই গ্যামেটের হোক, সবগুলোতে একই রেজাল্ট পাবো। সবগুলোতে আমরা একই রেজাল্ট পাবো। কিরকম করে? কিরকম করে একই রেজাল্ট পাবো? ধরো না এই গ্যামেটের সাথে এই গ্যামেটের, এটা ভাবো মেল গ্যামেট, এটা ফিমেল গ্যামেট, তাহলে ক্যাপিটাল আর আসলো, ওই দিক থেকে কে আসলো? স্মল আর। এদিক থেকে ক্যাপিটাল ওয়াই আসলো, ওই দিক থেকে কে আসলো? স্মল ওয়াই। তাই কি না? তাহলে ক্যাপিটাল আর থাকলে সিডের শেপ কি হবে? রাউন্ড হবে, কারণ ক্যাপিটাল আর হচ্ছে ডমিনেন্ট, স্মল আর হচ্ছে রিসিসিভ। আর ক্যাপিটাল ওয়াই থাকলে কালার কি হবে? ইয়েলো হবে, কারণ ক্যাপিটাল ওয়াই ইজ ডমিনেন্ট আর গ্রিন হচ্ছে রিসিসিভ। একই রকম ভাবে যদি এটার সাথে এটার হয়, তাহলে এই দিক থেকে ক্যাপিটাল আর আসলো, ওই দিক থেকে স্মল আর আসলো, এই দিক থেকে ক্যাপিটাল ওয়াই আসলো, ওই দিক থেকে স্মল ওয়াই আসলো। দেখো তো একই না? দুইটা একই হলো। তাহলে এখানেও রেজাল্ট একই পাবো। কি পাবো? রাউন্ড সিডের। এই প্ল্যান্ট গুলো যে হবে, বাচ্চা প্ল্যান্ট গুলো, তারা বড় হলে কিরকম সিড তৈরি করবে? সিডের শেপটা হবে রাউন্ড আর কালারটা হবে ইয়েলো। একই রকম ভাবে এইটার সাথে যদি এটার হয়, এদিক থেকে ক্যাপিটাল আর, এদিক থেকে স্মল আর, এদিক থেকে ক্যাপিটাল ওয়াই, ওই দিক থেকে স্মল ওয়াই, তাহলে এটাও সেম হবে, রাউন্ড ইয়েলোই হবে। আর যদি এইটার সাথে এটার হয়, এদিক থেকে ক্যাপিটাল আর, ওই দিক থেকে স্মল আর, এদিক থেকে ক্যাপিটাল ওয়াই, ওই দিক থেকে স্মল ওয়াই, তাহলে এটাও সেমই হবে। নাকি না? তাহলে সবগুলো প্ল্যান্টই হবে, সবগুলো প্ল্যান্টেরই কিরকম সিড হবে? রাউন্ড ইয়েলো সিড হবে। তাহলে এই জেনারেশনটা, তাহলে আগের জেনারেশনটা ছিল F1 প্যারেন্টাল জেনারেশন, তাহলে এই জেনারেশনটার নাম কি হবে? F1 জেনারেশন। তাই কি না? এই জেনারেশনটার নাম হচ্ছে F1 জেনারেশন। তাহলে F1 জেনারেশনের সবগুলোই রাউন্ডই হলো। বলো এটা কোন ল? F1 জেনারেশনের সবগুলোই যে রাউন্ড ইয়েলো হচ্ছে, এটা কোন ল ফলো করছে? ল অফ ডমিনেন্স, কারণ রাউন্ড আর ইয়েলোই হচ্ছে ডমিনেন্ট, কিন্তু রিঙ্কলড আর গ্রিন হচ্ছে রিসিসিভ। তাই রিঙ্কলড আর গ্রিনের জিন আছে ঠিকই, এই যে রিঙ্কলের যে জিন স্মল আর আর গ্রিনের জিন স্মল ওয়াই, কিন্তু প্ল্যান্টের সিড গুলো রিঙ্কল আর গ্রিন হচ্ছে না, কারণ রাউন্ড হচ্ছে ডমিনেন্ট আর এই দিক থেকে ইয়েলো হচ্ছে ডমিনেন্ট। সেই জন্য এই প্ল্যান্টের সিড গুলো রাউন্ড আর ইয়েলোই হবে। এইবার যদি আমাকে F2 প্ল্যান্ট, সরি F2 জেনারেশন যদি আমাকে বানাতে হয়, ফিলিয়াল 2 জেনারেশন যদি আমাকে বানাতে হয়, তাহলে আমাকে এবার F1 এর দুটা প্ল্যান্ট নিতে হবে। ধরো এই প্ল্যান্টটা নিলাম আর এই প্ল্যান্টটা নিলাম। কথাটা বুঝতে পারলা? F1 এর প্ল্যান্ট নিতে হবে, আর তাদের মধ্যে এবার পলিনেশন করালে তারপরের জেনারেশনটাকে আমি বলবো F2 জেনারেশন।
তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি যদি F1 প্ল্যান্ট নিই, F1 এর তো সব প্ল্যান্টই রাউন্ড ইয়েলো, F1 এর সব প্ল্যান্টই তো রাউন্ড ইয়েলো কালারের সিড প্রডিউস করবে। তাহলে এদের আমাকে গ্যামেট আগে বানাতে হবে। এদের আমাকে কি বানাতে হবে? গ্যামেট বানাতে হবে। ভাবো, আমি এই প্ল্যানটা নিয়েছি, এই প্ল্যানটা নিয়েছি, আর এই 3 নাম্বারটা নিয়েছি, এই প্ল্যানটা নিয়েছি। তাহলে এদের তো জিনোটাইপ একই, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এখানেও ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে জিন গুলো যেহেতু একই, তাহলে এটাকে কোন পলিনেশন বলবো বলেছিলাম বলো? সেলফ পলিনেশন বলবো এটাকে। যেহেতু জিন গুলো একই রকম, একই প্ল্যান্ট কনসিডার করতে পারি, তাহলে এটাকে বলবো সেলফ পলিনেশন। তাহলে এই প্ল্যান্ট গ্যামেট বানাবে, ধরো মেল গ্যামেট বানাবে, আর এই প্ল্যান্টও গ্যামেট বানাবে, ভাবো ফিমেল গ্যামেট বানাচ্ছে এই প্ল্যান্টটা। তাহলে ল অফ সেগ্রিগেশন, ধরো গ্যামেট বানাচ্ছে, কথাটা বোঝো? ক্যাপিটাল আর স্মল আর এর থেকে সেগ্রিগেট হয়ে গেল, একটা গ্যামেটে গেল ক্যাপিটাল আর, একটা গেল গ্যামেটে গেল স্মল আর। আর ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই সেগ্রিগেট হয়ে গেল, একটা গ্যামেটে গেল ক্যাপিটাল ওয়াই, একটা গ্যামেটে গেল স্মল ওয়াই। কিন্তু স্যার এমনও তো হতে পারতো, তাই কি না? এমনও তো হতে পারতো যে ক্যাপিটাল আর আর স্মল আর আলাদা হলো, কিন্তু ক্যাপিটাল আর এর সাথে গেল স্মল ওয়াই, আর স্মল আর এর সাথে গেল ক্যাপিটাল ওয়াই। এমনও গ্যামেট তো হতে পারে। এরকম কোনো গ্যারেন্টি নেই যে ক্যাপিটাল আর এর সাথে সবসময় ক্যাপিটাল ওয়াই থাকবে গ্যামেটের মধ্যে, বা স্মল আর এর সাথে স্মল ওয়াই থাকবে গ্যামেটের মধ্যে। কারণ এগুলো আলাদা আলাদা ক্রোমোজোম। তাই ক্যাপিটাল আর ওয়ালা ক্রোমোজোমটা স্মল ওয়াই ক্রোমোজোমের সাথেও থাকতে পারে, আবার স্মল আর ক্রোমোজোমটা ক্যাপিটাল ওয়াই ক্রোমোজোমের সাথেও, মানে জিনওয়ালা ক্রোমোজোমের সাথেও থাকতে পারে। ভাবো যে, মনে করো এইটা হচ্ছে মানে গ্যামেট তৈরি করার জিনটা, এখানে মনে করো 4টা ক্রোমোজোম আছে, 4টা ক্রোমোজোম আছে। একটা ক্রোমোজোমে আছে ক্যাপিটাল আর, একটা ক্রোমোজোমে আছে স্মল আর। বুঝতে পারলা? এই যে ক্যাপিটাল আর স্মল আর। একটা ক্রোমোজোমে আছে ক্যাপিটাল ওয়াই, আর একটা ক্রোমোজোমে আছে স্মল ওয়াই, এই যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এটা তো ডিপ্লয়েড, এটা তো ডিপ্লয়েড সেল। মানে মনে করো 1 নাম্বার ক্রোমোজোম দুটা, 2 নাম্বার ক্রোমোজোম দুটা। তো দুটা দুটা করে যদি ক্রোমোজোম থাকে, আমরা আগে পড়েছি কিন্তু রিপ্রোডাকশনে, যে দুটা দুটা করে যদি ক্রোমোজোম থাকে তাহলে ওটাকে ডিপ্লয়েড সেল বলে। একটা ক্রোমোজোম পেয়েছে বাবার থেকে, একটা পেয়েছে মায়ের থেকে, একটা বাবার থেকে একটা মায়ের থেকে, বাবার থেকে পেয়েছে থ্রু স্পার্ম আর মায়ের থেকে পেয়েছে থ্রু ওভাম। কিন্তু এই ইন্ডিভিজুয়ালটা যখন গ্যামেট বানাবে, এই ইন্ডিভিজুয়ালটা যখন গ্যামেট বানাবে, গ্যামেট তো হয় হ্যাপ্লয়েড। ওখানে কি আর দুটা করে ক্রোমোজোম থাকে? 1 নাম্বার ক্রোমোজোম কি দুটা থাকবে না একটা থাকবে বলো? একটা থাকবে। তো এবার মনে করো একটা 1 নাম্বার ক্রোমোজোম আসলো, ওটাতে থাকলো ক্যাপিটাল আর, এই যে এটা, বুঝলা? আর 2 নাম্বার ক্রোমোজোম একটাই থাকলো, ওটাতে মনে করো আসলো ক্যাপিটাল ওয়াই। কিন্তু এমনও তো হতে পারে যে একটা 1 নাম্বার ক্রোমোজোম আসলো যেটাতে আছে ক্যাপিটাল আর, কিন্তু 2 নাম্বার ক্রোমোজোম যেটা আসলো তার মধ্যে আছে স্মল ওয়াই, এমনও তো হতে পারে। ওটাই বলছি, বুঝলা এবার কথাটা? আবার এই দিক থেকে মনে করো ক্যাপিটাল আর এই স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই ওয়ালা ক্রোমোজোমও থাকতে পারে, আবার কি বললাম, স্মল আর ওয়ালা ক্রোমোজোমের সাথে স্মল ওয়াই ওয়ালা ক্রোমোজোমও থাকতে পারে, এটাই বলছি। তাহলে এরকম যদি মানে দুইটা ক্যারেক্টার যদি আমরা দেখি, রাউন্ড কি শেপের ক্যারেক্টার, আর ইয়েলো কি কালারের ক্যারেক্টার, আর যদি এরকম কন্ডিশন হয় যে ক্যাপিটাল আর এর সাথে স্মল আর, ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল ওয়াই, ওরা যখন গ্যামেট বানাবে, ওরা পসিবল যত কম্বিনেশনের গ্যামেট হয় সবগুলোই বানাবে। বুঝতে পারলা কথাটা? আমি বললাম যে মনে করো আমি বললাম ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, 4টা 3 রকমের মনে করো জিন আছে। এটা মনে করো 1 নাম্বার ক্রোমোজোম, এটা মনে করো দুটা 1 নাম্বার ক্রোমোজোম, এটা মনে করো দুটা 2 নাম্বার ক্রোমোজোম, হ্যাঁ, আবার এটা মনে করো দুটা 3 নাম্বার ক্রোমোজোম। কথাটা বুঝলা? এরকম একটা ইন্ডিভিজুয়াল আছে। এই ইন্ডিভিজুয়ালটা যখন গ্যামেট বানাবে, কথাটা বোঝো, এই ইন্ডিভিজুয়ালটা যখন গ্যামেট বানাবে, এমনও হতে গ্যামেটের মধ্যে তো আর দুটা 1 নাম্বার ক্রোমোজোম থাকবে না, গ্যামেটের মধ্যে কটা 1 নাম্বার ক্রোমোজোম থাকবে?
একটা 1 নাম্বার ক্রোমোজোম থাকবে। গ্যামেটের মধ্যে কটা 2 নাম্বার ক্রোমোজোম থাকবে? একটা 2 নাম্বার ক্রোমোজোম থাকবে। এবং গ্যামেট কি হয়, ডিপ্লয়েড হয় না হ্যাপ্লয়েড হয়? হ্যাপ্লয়েড হয়। তাহলে তাহলে দুটা করে ক্রোমোজোম নিশ্চয়ই থাকবে না, একটা করে ক্রোমোজোম থাকবে। তো এই ইন্ডিভিজুয়ালটা কয় রকমের গ্যামেট বানাতে পারে? এমনও হতে পারে ক্যাপিটাল এর সাথে ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, এমন এমন গ্যামেট বানালো। এমনও হতে পারে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি, এমনও গ্যামেট বানাতে পারে। এমনও হতে পারে ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি, এমনও গ্যামেট বানাতে পারে। এমনও হতে পারে ক্যাপিটাল এ স্মল বি স্মল সি, এমনও গ্যামেট বানাতে পারে। বুঝতে পারলা? আবার এমনও হতে পারে স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, এমনও গ্যামেট বানাতে পারে। স্মল এ ক্যাপিটাল বি স্মল সি, এমন গ্যামেটও বানাতে পারে। আবার এমনও বানাতে পারে স্মল এ স্মল বি ক্যাপিটাল সি, এমন গ্যামেটও বানাতে পারে। আবার এমনও হতে পারে স্মল এ স্মল বি স্মল সি, এমন গ্যামেটও বানাতে পারে। কয় রকমের গ্যামেট বানালো? 1 2 3 4 5 6 7 8, এর বাইরে হবে না। এত রকমের গ্যামেট বানাতে পারে। জিনিসটা বুঝতে পারলে? এটা এখানে তো আমি 2 রকমের দিয়ে নিয়েছি, এখানে 3 রকমের দিয়ে বুঝালাম জিনিসটা। যত রকমের কম্বিনেশনের গ্যামেট বানানো যায় সব রকমেরই বানাবে। বুঝতে পারলাম? প্ল্যান্ট অ্যানিমাল সবাই সবাই যারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে সবাই, সবার কথাই বলছি, প্ল্যান্ট দিয়ে এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে এই চ্যাপ্টার। তাহলে এই ইন্ডিভিজুয়ালটাও 4 রকমের গ্যামেট বানাতে পারে। ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এর সাথেও থাকতে পারে, আবার ক্যাপিটাল আর সরি আবার কি বললাম, ক্যাপিটাল আর স্মল ওয়াই এর সাথেও থাকতে পারে। আবার এমন হতে পারে স্মল আর ক্যাপিটাল ওয়াই এর সাথেও থাকতে পারে, আবার স্মল আর স্মল ওয়াই এর সাথেও থাকতে পারে। যত রকমের গ্যামেট বানানো যায় সব রকমেরই গ্যামেট এরা বানাবে। এইটাকেই বলে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। কি বলে বললাম? এই লটাকে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বলে। এই লটার নাম হচ্ছে, এটা 3 নাম্বার ল আর এটাই লাস্ট, ল অফ ইন্ডিপেন্ডেন্ট, কি বললাম, অ্যাসর্টমেন্ট। কি স্যার এটার মানে কি? ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কথাটার মানে কি? অ্যাসর্টমেন্ট মানে হচ্ছে যাওয়া। যাওয়া মানে ক্রোমোজোম গুলো যে যাচ্ছে, কথাটা বুঝলা? ক্রোমোজোম গুলো যে যাচ্ছে গ্যামেট কোথায় যাচ্ছে, গ্যামেটের মধ্যে যে যাচ্ছে ওরা ইন্ডিপেন্ডেন্টলি যাচ্ছে। মানে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এর সাথে যেতে পারে, ক্যাপিটাল আর স্মল ওয়াই এর সাথে যেতে পারে, স্মল আর ক্যাপিটাল ওয়াই এর সাথে যেতে পারে, স্মল আর স্মল ওয়াই এর সাথে যেতে পারে। মানে ওদের চয়েসটা, গ্যামেটে ও কে কার সাথে যাবে এই চয়েসটা ইন্ডিপেন্ডেন্ট। এমন না যে ক্যাপিটাল আর বললো আমি ডমিনেন্ট, তাই আমি ডমিনেন্ট ওয়াই এর সাথেই যাব, ক্যাপিটাল ওয়াই এর সাথেই যাব না। এইদিকে স্মল আর বললো আমি রিসিসিভ, আমি রিসিসিভ মানে স্মল ওয়াই এর সাথেই থাকবো না, এমন না। এমনও হতে পারে ডমিনেন্ট ক্যাপিটাল আর এর সাথে রিসিসিভ স্মল ওয়াই। আবার এমনও হতে পারে রিসিসিভ স্মল ওয়াই এর সাথে ডমিনেন্ট ক্যাপিটাল ওয়াই। তো ওদের চয়েসটা কি বললাম, চয়েসটা কি বললাম, ইন্ডিপেন্ডেন্ট। মানে গ্যামেটের মধ্যে যখন যাবে অ্যাসর্টেড হবে তখন ইন্ডিপেন্ডেন্টলি যাবে, যে কেউ যে কারোর সাথে থাকতে পারে। বুঝতে পারলা জিনিসটা? তাহলে তোমাকে যদি এরকম এইরকম একটা জেনোটাইপ দেওয়া হয়, সে সাপোজ তোমাকে বললো এরকম একটা জেনোটাইপ দিল, তোমাকে একটা এরকম জেনোটাইপ দিল, ধরো ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা তো পারবো। এখান থেকে কয় রকমের গ্যামেট হতে পারে? ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই, স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, স্মল আর এর সাথে স্মল ওয়াই, 4 রকমের গ্যামেট হতে পারে। ভালো কথা। কিন্তু যদি এরকম করে দেয় ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল জেড স্মল জেড, তাহলে কয় রকমের গ্যামেট বানাবে? তাহলে কয় রকমের গ্যামেট বানাবে বলো? তোমাকে না করে বলতে হবে। তুমি রাফে করলা বা মনে মনে করলা, কিভাবে করবে? এটার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, ফর্মুলা দিয়ে করতে হয়, 2 টু দি পাওয়ার n ফর্মুলা। কথা বললে না বুঝতে পারো না। 2 টু দি পাওয়ার n ফর্মুলা, যেখানে n হচ্ছে নাম্বার অফ হেটেরোজাইগাস কম্বিনেশন।
নাম্বার অফ কি বললাম, হেটেরোজাইগাস কম্বিনেশন। আমাকে বলো ক্যাপিটাল টি এটা হেটেরোজাইগাস না হোমোজাইগাস? আগের দিনের পড়ার থেকে বলো, একটু মনে করো। এটা হোমোজাইগাস, দুটাই একই থাকলে হোমোজাইগাস। স্মল টি এটা হেটেরোজাইগাস না হোমোজাইগাস? এটাও হোমোজাইগাস, দুটাই একই জিন থাকলে তাকে হোমোজাইগাস বলে। তাকে কি বলে? হোমোজাইগাস বলে। কিন্তু ক্যাপিটাল টি স্মল টি, একটা ক্যাপিটাল একটা স্মল, এটাকে কি বলে বলো তো? এটাকে হেটেরোজাইগাস বলে। এটা এটাকে হেটেরোজাইগাস বলে। তো তোমাকে খুঁজতে হবে এরকম হেটেরোজাইগাস কম্বিনেশন কয়টা আছে। দেখো তো, এটা হোমোজাইগাস না হেটেরোজাইগাস? হেটেরো একটা। এটা হোমোজাইগাস না হেটেরোজাইগাস? হেটেরো, তাহলে দুইটা। এটা হোমোজাইগাস না হেটেরোজাইগাস? হেটেরো, তাহলে তিনটা। তাহলে এন এর ভ্যালু হচ্ছে 3। তার মানে 2 টু দি পাওয়ার 3, 2 কিউব কত হয়? 8। 8 রকমের গ্যামেট পাওয়া। বুঝলা জিনিসটা? সেরকমই আগেরটার থেকেও বলি, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এখান থেকে কয় রকমের গ্যামেট পাচ্ছিলাম? এখান থেকে কয় রকমের পাচ্ছিলাম আগেরটা? 4 রকমের। কেন পাচ্ছিলাম? কারণ এখানে কয়টা হেটেরোজাইগাস কম্বিনেশন ছিল? দুইটা। তার মানে 2 টু দি পাওয়ার 2, তার মানে হয়ে গেল 4টা। দেখো, 4টাই হচ্ছিল। তো তোমাকে যদি এরকম একটা কমপ্লিকেটেড জেনোটাইপ দিয়ে দেয়, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি, এখান থেকে কয় রকমের গ্যামেট পাবা? এই ইন্ডিভিজুয়ালটা কয় রকমের গ্যামেট বানাবে? তাহলে হেটেরোজাইগাস, এটা কি হেটেরোজাইগাস? না। এটা কি হেটেরোজাইগাস? হ্যাঁ, একটা হলো। এটা কি হেটেরোজাইগাস? হ্যাঁ, দুটা হলো। কিন্তু এটা কি হেটেরোজাইগাস? না। তাহলে 2 টু দি পাওয়ার কটা হলো? দুটা। তাহলে কয় রকমের গ্যামেট পাবো আমি? 4 রকমের গ্যামেট। তো খুব ইজিলি, আর এই কোশ্চেনটা খুব দেয় যে কত রকমের গ্যামেট পাওয়া যাবে। বুঝতে পারলা জিনিসটা? তো ভালো কথা। তো এই যে, যে কোনো জিন, ধরে নাও সিডের শেপের জিন, সিডের কালারের কোন জিনের সাথে থাকবে গ্যামেটের মধ্যে? মানে রাউন্ডের জিন ইয়েলোর সাথে থাকবে, না রাউন্ডের জিন গ্রিনের জিনের সাথে থাকবে, না রিঙ্কলড এর জিন ইয়েলো জিনের সাথে থাকবে, না রিঙ্কলড এর জিন গ্রিনের জিনের সাথে থাকবে গ্যামেটের মধ্যে? এই এই চয়েসটা ইন্ডিপেন্ডেন্ট, আর এটাকে কি বলে বললাম? ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তাহলে স্যার এর এই এই সেট অফ গ্যামেটের সাথে যখন এই সেট অফ গ্যামেটের ফার্টিলাইজেশন হবে, তার রেজাল্টটা কি হবে? তাহলে F1 থেকে কি পাবো? F1 জেনারেশনের পর থেকে কি পাবো বলো? F2 জেনারেশন পাবো। তাহলে দেখো জিনিসটা কি, ক্যাপিটাল এই গ্যামেটের সাথে এই গ্যামেটের হতে পারে, এই গ্যামেটের সাথে এই গ্যামেটের হতে পারে, এই গ্যামেটের সাথে এই গ্যামেটের হতে পারে, আবার এই গ্যামেটের সাথে এই গ্যামেটের হতে পারে। বুঝলা? আবার এই গ্যামেটের সাথে এই গ্যামেটের, এই গ্যামেটের সাথে এই গ্যামেটের, তাহলে দেখো কত কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে না, ঝিচিমিচি হয়ে যাচ্ছে। যদি আমরা মনোহাইব্রিড ক্রস যেরকম টল আর ডট, ক্যাপিটাল টি স্মল টি যত ইজিলি করতে পারছিলাম, ডাইহাইব্রিড ক্রস কিন্তু F2 জেনারেশন অত ইজিলি করা যাচ্ছে না। তাহলে কি ইউজ করব বলো? চেকার বোর্ড। আমি এর আগের দিন শিখেছিলাম চেকার বোর্ড কিভাবে করতে হয়। কি ইউজ করব আমরা? চেকার বোর্ড ইউজ করব। চেকার বোর্ড, চেকার বোর্ড আর পানেট স্কোয়ার বলে। ওটা একটা সায়েন্টিস্ট পানেট, পানেটের নাম অনুসারে এটার নাম পানেট স্কোয়ারও বলে বা চেকার বোর্ডও বলে। চেকার বোর্ড কিভাবে বানাতে হয় আমি আগের দিন শিখিয়েছিলাম। এরকম করে আগে একটা বক্স টানবা, এরকম করে একটা বক্স টানবা, তারপরে এরকম করে দাগ দিয়ে দিবা। এইদিকে মেল গ্যামেট, এটা হচ্ছে মেল সিম্বল, এদিকে ফিমেল গ্যামেট, এটা ফিমেল সিম্বল। কয় রকমের গ্যামেট? 4 রকমের গ্যামেট। ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই থাকতে পারে, ক্যাপিটাল আর এর সাথে স্মল স্মল ওয়াই থাকতে পারে, স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই থাকতে পারে, স্মল আর এর সাথে স্মল ওয়াই থাকতে পারে। আর গ্যামেটকে সবসময় গোল করতে হয়, গ্যামেটকে সবসময় গোল করতে হয়। ওই দিকেও আবার ওই গ্যামেট গুলো লিখে দিব। বুঝতে পারছো তো? এই যে এই গ্যামেট গুলো লিখছি আমি, একই তো গ্যামেট, এই দিকে যা ওই দিকেও তাই। তাহলে একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেট, তাহলে একই রকমের গ্যামেট, ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই, স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই,
স্মল আর এর সাথে স্মল ওয়াই, এই সিকোয়েন্সটাই ফলো করবা। হ্যাঁ, এটা উপরে এটা নিচে করে দিও না, নাহলে গন্ডগোল হয়ে যাবে। তাহলে এই গ্যামেট মানে এটাকে কি করব, গোল করব। এবার তোমাকে দাগ টানতে হবে। তাহলে কয়টা কলাম হচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা। আর এইদিকে কয়টা রো হচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা। এবার ক্রস কিভাবে করতে হয়, এই এই বক্সটাতে কিরকম প্ল্যান্ট হবে। তাহলে দেখো, এর কলামে কোন গ্যামেট আছে, ক্যাপিটাল, এই যে এইটা আছে। আর রোতে কোনটা আছে, এটা আছে, তাই তো। তাহলে এর জেনোটাইপটা কি হচ্ছে, ক্যাপিটাল আর এর সাথে আসছে ক্যাপিটাল আর, আর ক্যাপিটাল ওয়াই এর সাথে আসছে ক্যাপিটাল ওয়াই। হ্যাঁ কি না, বুঝতে পারছো তো। ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল ওয়াই। তাহলে ক্যাপিটাল আর থাকলে শেপটা কিরকম হবে বলো, রাউন্ড। আর ক্যাপিটাল ওয়াই থাকলে কালারটা কি হবে, ইয়েলো, কারণ যেটা ডমিনেন্ট সেটা। এবার এই এই বক্সটাতে কি হবে, কলামে কি আছে দেখবা, আর রোতে কি আছে সেটা দেখবা। একই ব্যাপার, একই। তাহলে এখানে ক্যাপিটাল আর এর সাথে কে চলে আসলো, ক্যাপিটাল আর, কিন্তু ক্যাপিটাল ওয়াই এর সাথে কে চলে আসলো, এই যে স্মল ওয়াই। ক্যাপিটাল আর থাকলে কি হবে, রাউন্ড। আর ক্যাপিটাল ওয়াই থাকলেই কি হবে, ইয়েলো। সে একটা ক্যাপিটাল ওয়াই থাকুক, দুটা থাকুক, কোনো ব্যাপার না। মানে হোমোজাইগাস থাকুক, হেটেরোজাইগাস থাকুক, ক্যাপিটাল থাকলেই তো ডমিনেন্টটাই হয়, হ্যাঁ কি না, আগের দিন শিখেছি। এই বক্সে কি হবে, স্মল আর এর সাথে ক্যাপিটাল আর, কিন্তু ক্যাপিটালটা আগে লিখতে হয়, ক্যাপিটাল আর এর সাথে স্মল আর ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল ওয়াই। তাহলে ক্যাপিটাল আর থাকলে কি হচ্ছে, রাউন্ড। আর ক্যাপিটাল ওয়াই থাকলে কি হচ্ছে, ইয়েলো। এই বক্সে কি হচ্ছে, ক্যাপিটাল আর এর সাথে স্মল আর এইদিকে ক্যাপিটাল ওয়াই এর সাথে এই দিক থেকে স্মল ওয়াই। তাহলে এটাও হচ্ছে ক্যাপিটাল আর থাকলে কি হবে, রাউন্ড। ক্যাপিটাল ওয়াই থাকলে কি হবে, ইয়েলো। বুঝতে পারছো। এই বক্সটাতে কি হবে, ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল ওয়াই। হ্যাঁ, রাউন্ড, ইয়েলো। তাহলে এরকম করে খুব ইজিলি আমরা সবগুলো বক্স ফিল আপ করে দিতে পারবো। এই বক্সটাতে কি হবে দেখে নি, ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল আর, কিন্তু স্মল ওয়াই এর সাথে স্মল ওয়াই, হ্যাঁ কি না। ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল আর, স্মল ওয়াই এর সাথে স্মল আর। ক্যাপিটাল আর থাকলে কি হবে, রাউন্ড, কিন্তু দুটাই স্মল ওয়াই। একটাও কি ক্যাপিটাল ওয়াই আছে, না। তাহলে কালারটা কি হবে, গ্রিন। কালারটা হয়ে গেল গ্রিন। এবার এই বক্সটাতে কি হবে দেখো, কোন কলাম কোন রো, ক্যাপিটাল আর এর সাথে স্মল আর, ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল ওয়াই। এই যে ক্যাপিটাল ওয়াই, এই দিক থেকে স্মল ওয়াই। তাহলে রাউন্ডের সাথে হয়ে গেল ইয়েলো, রাউন্ডের সাথে হয়ে গেল ইয়েলো। ওইটাতে কি হবে, এটাতে দেখো ক্যাপিটাল আর, এই দিক থেকে স্মল আর এই দিক থেকেও স্মল ওয়াই, এই দিক থেকেও স্মল ওয়াই, হ্যাঁ কি না। তাহলে রাউন্ড, রাউন্ডের সাথে চলে আসলো ইয়েলো, রাউন্ডের সাথে চলে আসলো ইয়েলো। ও সরি, ইয়েলো না তো, গ্রিন। রাউন্ডের সাথে চলে আসলো গ্রিন, হলো। আচ্ছা, নেক্সট এবার এটাতে দেখি, এই বক্সটাতে ক্যাপিটাল আর এর সাথে স্মল আর, ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল ওয়াই। তাহলে রাউন্ডের সাথে হয়ে গেল ইয়েলো, হলো। তারপরে চলে আসলো এটাতে, এটা তো ক্যাপিটাল আর এর সাথে স্মল আর, ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল ওয়াই। এটাও হয়ে গেল তোমার রাউন্ড, ইয়েলো। এবার এটাতে দেখে নি, এটাতে কি হচ্ছে, স্মল আর এর সাথে স্মল আর, হ্যাঁ কি না। আর ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল ওয়াই, হ্যাঁ কি না। তাহলে দুটাই স্মল আর, তাহলে শেপটা কি রাউন্ড হবে, শেপটা কি হবে, রিঙ্কল। শেপটা হয়ে গেল রিঙ্কল। আর কালারটা দুটাই ওয়াই, তাহলে কালারটা হয়ে যাবে ইয়েলো। ওটাতে কি হবে, এটা তো স্মল আর এর সাথে স্মল আর, ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল আর ওয়াই। তাহলে স্মল আর থাকলেই রিঙ্কল, দুটাই স্মল আর, তার মানে হবে রিঙ্কল। আর ক্যাপিটাল ওয়াই থাকলেই হয়ে যাবে ইয়েলো। এবার লাস্ট রোটা করে নি, ক্যাপিটাল আর এর সাথে স্মল আর, ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল ওয়াই। বুঝতে পারবা তো, আর এক্সপ্লেন করার অত দরকার নেই। তাহলে এখানে হয়ে গেল তোমার রাউন্ড, ক্যাপিটাল ওয়াই থাকলে হয়ে গেল ইয়েলো। এখানে হচ্ছে
এইখানে হচ্ছে তোমার ক্যাপিটাল আর এর সাথে স্মল আর স্মল ওয়াই এর সাথে স্মল ওয়াই, দেখো তো ঠিক লিখলাম? তাহলে ক্যাপিটাল আর থাকলেই হবে কি রাউন্ড, আর দুটাই স্মল ওয়াই, তার মানে হচ্ছে তোমার কালারটা হয়ে গেল গ্রিন। এইখানে কি হচ্ছে, এইখানে দুটাই স্মল আর আর ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল ওয়াই, তাহলে দুটাই স্মল আর হলে কি হবে রিঙ্কলড, আর একটা ক্যাপিটাল ওয়াই থাকলেই হয়ে গেল ইয়োলো। আর লাস্টেরটাতে দুটাই স্মল আর দেখো তো, আর দুটাই স্মল ওয়াই, দেখো তো ঠিক লিখলাম কিনা? হ্যাঁ, এই দিক থেকে স্মল আর, এই দিক থেকে স্মল আর, এদিক থেকে স্মল ওয়াই, এদিক থেকে স্মল ওয়াই, তাহলে রিঙ্কলড গ্রিন। তাহলে রিঙ্কলড গ্রিন। তো মেন্ডেল F2 জেনারেশনে মানে সেকেন্ড জেনারেশনে এরকম রেজাল্ট দেখে অবাক হয়ে গেল। কেন অবাক হলো মেন্ডেল? দেখো তো প্যারেন্টাল জেনারেশনে কিরকম কম্বিনেশন ছিল। এই যে প্যারেন্টাল জেনারেশনে কিরকম কম্বিনেশনের ছিল, রাউন্ডের সাথে ছিল ইয়েলো, রিঙ্কলড সাথে ছিল গ্রিন। রাউন্ড ডমিনেন্ট, ইয়েলো ডমিনেন্ট, ডমিনেন্টটা একসাথে নিয়েছিল, রিঙ্কলটা রিসিসিভ, গ্রিনটাও রিসিসিভ, দুটাকে একসাথে নিয়েছিল, তাই তো? আর F1 জেনারেশনে রাউন্ডের সাথে ইয়েলো পেয়েছিল। মনে রাখো, রাউন্ডের সাথে কি ছিল ইয়েলো, রিঙ্কলডের সাথে কি ছিল গ্রিন। কিন্তু F2 জেনারেশনে রাউন্ডের সাথে ইয়েলো তো পেলোই, কিন্তু রাউন্ডের সাথে তার আবার কি পেলো, গ্রিন, নতুন কম্বিনেশন পেলো, যেটা প্যারেন্টাল কম্বিনেশনের থেকে আলাদা। প্যারেন্টাল কম্বিনেশন কি ছিল, রাউন্ডের সাথে কি ছিল ইয়েলো ছিল, কিন্তু এখানে কি পেলো রাউন্ডের সাথে গ্রিন। প্যারেন্টাল কম্বিনেশনে রিঙ্কলড এর সাথে কি ছিল গ্রিন, কিন্তু এখানে দেখো রিঙ্কলড এর সাথে কি পেলো ইয়েলো পেলো, নতুন কম্বিনেশন পেলো। কেন পেলো? কেন পেলো? বিকজ অফ ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। বিকজ অফ ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এই যে ক্যাপিটাল আর এর সাথে কি বললাম, ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াইও থাকতে পারে, ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াইও থাকতে পারে, স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াইও থাকতে পারে, স্মল আর এর সাথে স্মল ওয়াইও থাকতে পারে। বুঝতে পারলো তো? যদি স্যার তার মানে কি দেখো তো প্যারেন্ট কিরকম গ্যামেট বানাচ্ছিল, প্যারেন্ট প্যারেন্ট কিরকম গ্যামেট বানাচ্ছিল, ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই ওয়ালা গ্যামেট বানাচ্ছিল, আর স্মল আর এর সাথে স্মল ওয়াই ওয়ালা গ্যামেট বানাচ্ছিল। কিন্তু এরা কিরকম গ্যামেট বানাচ্ছে, প্যারেন্টাল গ্যামেট বানিয়েছে। এই যে দেখো তো ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই ওয়ালাও গ্যামেট বানিয়েছে, স্মল আর এর সাথে স্মল ওয়াই ওয়ালা গ্যামেট বানিয়েছে, কিন্তু নতুন কম্বিনেশনেরও গ্যামেট বানিয়েছে, দেখো তো ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই, স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই। কেন বানালো নতুন কম্বিনেশনে? কারণ ওর মধ্যে সব রকমেরই তো জিন আছে, তো গ্যামেটের মধ্যে যখন ওরা যাবে, যে কোনো জিন যে কোনো জিনের সাথে থেকে কম্বিনেশন বানাতে পারে। যদি সাপোজ ধরে নাও ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই এই গ্যামেটটা নাই, মানে এই যে এটা, এই গ্যামেটটা মনে করো নাই ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই, আর এই গ্যামেটটাও নাই স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, এই যে এই গ্যামেটটাও মনে করো নাই, কথার কথা কি বললাম, নতুন কম্বিনেশনের গ্যামেট মনে করো নেই। এইদিকে দেখো ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই ওয়ালা গ্যামেট মনে করো নাই, স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই ওয়ালা গ্যামেট মনে করো নাই। তাহলে দেখো তো, তাহলে বলো তো এই যে এই গ্যামেটের সাথে এই গ্যামেটের ফিউশন কি হতো, হয়ে কি রাউন্ড গ্রিন কম্বিনেশনের প্ল্যান্ট কি পেতাম? কিন্তু পাচ্ছি তো। তার মানে এই ধরনেরও গ্যামেট হয়, নতুন ধরনের কম্বিনেশনের গ্যামেট। ধরে নাও এই গ্যামেটটা না, এই যে এইটা, তাহলে এই কম্বিনেশনের সাথে এই কম্বিনেশনের ফিউশন কি হতো, তাহলে কি রিঙ্কলড ইয়েলো এই ধরনের কি প্ল্যান্ট পেতাম? কিন্তু পাচ্ছি তো, তার মানে ওই ধরনেরও গ্যামেট হয়েছে। জিনিসটা বুঝতে পারছো তো? তাহলে এই যে গ্যামেটের নতুন কম্বিনেশন যে হলো, জিনের যে নতুন কম্বিনেশন বানালো, এটাকেই বলে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তাহলে এইখানে আমাকে বলো তো এবার দেখি তো, আমি যেগুলাকে হাইলাইট করছি, রাউন্ড ইয়েলো এটা আগেও ছিল নাকি এটা নতুন? রাউন্ড ইয়েলো আগে থেকেই ছিল, প্যারেন্টাল কম্বিনেশন। তো এরকম রাউন্ড ইয়েলো কটা পাচ্ছি দেখো, যেগুলো ব্ল্যাক দিয়ে লিখেছি লাস্টেরটা বাদ দিয়ে, যেগুলো ব্ল্যাক দিয়ে লেখা আছে এগুলো প্যারেন্টাল কম্বিনেশন।
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা পেজ। 1 2 3 4 5 6 7 8 9টা পেজ রাউন্ড ইয়েলো দেখো। হ্যাঁ, আর রিঙ্কলড গ্রিন আমাকে বলো, রিঙ্কলড গ্রিন এটা মানে আগে থেকে মানে প্যারেন্টাল কম্বিনেশন ছিল নাকি এটা নতুন কম্বিনেশন? এটাও ছিল। তাহলে এটা কয়টা পাচ্ছি? এটা একটাই পাচ্ছি। ঠিক আছে, দেখো যেগুলো আমি কালার করে লিখেছি ওগুলো নতুন কম্বিনেশন, আর যেগুলো কালো দিয়ে লেখা ওগুলো প্যারেন্টাল কম্বিনেশন, বুঝলা? তাহলে প্যারেন্টাল কম্বিনেশন কি কি ছিল? রাউন্ডের সাথে ছিল ইয়েলো, রাউন্ডের সাথে ছিল হচ্ছে ইয়েলো, আর রিঙ্কলড সাথে কি ছিল? গ্রিন। রিঙ্কলড সাথে কি ছিল? গ্রিন। কথাটা বোঝো? হুম। কিন্তু এবার রাউন্ড ইয়েলো, এই ফ্লো চার্টের মধ্যে রাউন্ড ইয়েলো কটা তৈরি হয়েছে? টোটাল 9টা তৈরি হয়েছে, তাই কি না? আর রিঙ্কলড গ্রিন কটা তৈরি হয়েছে? একটাই তৈরি হয়েছে। রিঙ্কলড গ্রিন একটাই তৈরি হয়েছে। কত জিনিসটা একবারে ভালো করে বুঝবা কিন্তু। আমি আগে প্যারেন্টাল কম্বিনেশন কটা তৈরি হয়েছে লিখে দিলাম। যেখানে রাউন্ড ইয়েলো ছিল ডমিন্যান্ট কম্বিনেশন, ইয়েস অর নো বলো? রাউন্ড ইয়েলো ছিল ডমিন্যান্ট কম্বিনেশন, আর রিঙ্কলড গ্রিন ছিল রিসিসিভ কম্বিনেশন। এবার নতুন কম্বিনেশন কি কি পেলো বলো? রাউন্ডের সাথে কি পেলো? গ্রিন। রাউন্ডের সাথে পেলো গ্রিন, তাই কি না? আর রিঙ্কলড এর সাথে কি পেলো? ইয়েলো। রিঙ্কলড এর সাথে পেলো হচ্ছে ইয়েলো। এবার দেখো তো, রাউন্ড গ্রিন কটা আছে? সবুজ কালারের গুলা দেখো, 3টা। রাউন্ড গ্রিন আছে 3টা, এই যে একটা, দুইটা, 3টা। আর ব্লু কালারের মানে রিঙ্কলড ইয়েলো কটা আছে দেখো? 3টা। তাহলে তোমার রেশিও কি দাঁড়ালো? 9:3:3:1। আর এটা মনে রাখার শর্টকাট আমি বলে দিচ্ছি, আর কিন্তু বলবো না। একটা শর্টকাট: প্যারেন্টাল ডমিনেন্ট পাওয়া সব থেকে বেশি হয়ে গেল, প্যারেন্টাল রিসিসিভ পাওয়া সব থেকে কম 1, আর নতুন কম্বিনেশন পাওয়া 3 3 করে। পারবা? তোমাকে যদি রাউন্ড ইয়েলো রিঙ্কল গ্রিন না দিয়ে অন্য কোনো কিছু দেয় তাহলেও পারবা তো? ধরে নাও তোমাকে আমি বললাম, তোমাকে এরকম একটা কোশ্চেন দিল যে ফ্লাওয়ার, ফ্লাওয়ারের পজিশন, ফ্লাওয়ারের পজিশন আগের দিন আমি দেখিয়েছি চার্ট থেকে। ফ্লাওয়ারের পজিশন 2 রকমের হয়, অ্যাক্সিয়াল আর টার্মিনাল। আর ফ্লাওয়ারের কালার ভায়োলেট আর হোয়াইট, ফ্লাওয়ারের কালার। তো তোমাকে এরকম দিয়ে কম্বিনেশন দিল যে তোমাকে বললো অ্যাক্সিয়াল, অ্যাক্সিয়াল ভায়োলেট ফ্লাওয়ারের সাথে, অ্যাক্সিয়াল ভায়োলেট ফ্লাওয়ারের সাথে টার্মিনাল, টার্মিনাল হোয়াইট ফ্লাওয়ারের ক্রস করানো হলো, টার্মিনাল হোয়াইট ফ্লাওয়ারের ক্রস করানো হলো। এটা নিল প্যারেন্টাল জেনারেশন, এটা নিল প্যারেন্টাল জেনারেশন, বুঝলা? তা F1 জেনারেশন স্কিপ করে যাও, F1 জেনারেশন দরকার নাই। কারণ F1 জেনারেশনের সবগুলোই অ্যাক্সিয়াল ভায়োলেটই হবে, কারণ ওগুলো ডমিনেন্ট। টার্মিনাল বা হোয়াইট একটাও হবে না। এবার F2 জেনারেশনে কোন প্ল্যান্ট কত রেশিওতে পাবো লেখো। তাহলে অ্যাক্সিয়াল ভায়োলেট AV লিখে দিলাম, এটা পাবো কয়টা? 9টা। রিসিসিভ কম্বিনেশন টার্মিনাল হোয়াইট, এটা পাবো কয়টা? একটা। আর এবার নতুন কম্বিনেশন বানাই দাও, অ্যাক্সিয়াল এর সাথে লিখে দাও হোয়াইট, এটা পাবো 3টা। আর টার্মিনালের সাথে লিখে দাও ভায়োলেট, এটা পাবো 3টা। তো তোমাকে এখন যদি যে কোনো কম্বিনেশন দেয় তুমি ইজিলি করতে পারবে। সেটা পি প্ল্যান্ট দিয়ে দিক, গিনিপিগ দিয়ে দিক, যাই দিক, তুমি প্যারেন্টাল ডমিনেন্টটা লিখবা সব থেকে বেশি 9টা, প্যারেন্টাল রিসিসিভ লিখবা একটা, আর নতুন কম্বিনেশন বানাবা 3টা 3টা করে। পারবা তো? তো এরকম তোমাকে বললো যে F2 জেনারেশনে বললো যে 128টা প্ল্যান্ট পেয়েছি।
F2 জেনারেশনে বলছি, F1 এ তো সবই অ্যাক্সিয়াল ভায়োলেট হবে, ওটা তো ডমিনেন্ট। বললো F2 জেনারেশনে কতগুলো প্ল্যান পেয়েছে, 128টা প্ল্যান পেয়েছে। তো এই 128টা প্ল্যান্টের মধ্যে কতগুলো অ্যাক্সিয়াল ভায়োলেট হবে, কতগুলো অ্যাক্সিয়াল হোয়াইট হবে, কতগুলো টার্মিনাল ভায়োলেট হবে, কতগুলো টার্মিনাল হোয়াইট হবে, পারবা? খুবই ইজি। অ্যাক্সিয়াল ভায়োলেট যদি বের করতে হয় তার রেশিও হচ্ছে 9, তাহলে 9/9 প্লাস 3 প্লাস 3 প্লাস 1 কত হয়, 16 মাল্টিপ্লাই যেটা দেওয়া আছে 128, তাহলে 128 কে 16 দিয়ে কাটো 8 হয়, তার মানে কত পাবা, 72টা পাবা অ্যাক্সিয়াল ভায়োলেট। অ্যাক্সিয়াল হোয়াইট কটা পাবা, রেশিও ভ্যালু কত, 3, তাহলে 3 সবগুলোকে প্লাস করে দাও, কত হয়, 16 মাল্টিপ্লাই 8, সরি 128, 128, তাহলে সিম্পলিফাই করলে 8, 3 8 যা 24, এটাও 3 আছে তাহলে এটাও পাবো 24, আর এটা 1 আছে তার মানে 1/16 মাল্টিপ্লাই 128, তাহলে এটাকে ইয়ে করো, তাহলে কটা পাবো, 8টা পাবো। এরকম করে যদি তোমাদের ম্যাথ দেয়, পারবা তো? এগুলো কিন্তু ইজি। ঠিক আছে, তাহলে আহ, স্যার, আমি যে এইখানে যে রেশিওটা লিখলাম, এবার আমাকে অ্যান্সার দাও, এই রেশিওটা ফেনোটাইপিক রেশিও না জেনোটাইপিক রেশিও, বলো? এর আগের দিন আমি ফেনোটাইপ জেনোটাইপ পড়িয়েছিলাম। ফেনোটাইপ মানে বাইরে থেকে যেটা শুধু দেখা যাচ্ছে, আর জেনোটাইপ মানে কি, এই জিনের কম্বিনেশন, এই যে এটাকে জেনোটাইপ বলে। তো এই যে রেশিওটা লিখলাম, এটা ফেনোটাইপিক না জেনোটাইপিক? এটা হচ্ছে শুধুমাত্র ফেনোটাইপিক রেশিও। আর তোমাদের ক্লাস 10-এ ডাইহাইব্রিড ক্রসের জেনোটাইপিক রেশিও নেই। হুম, ওটা শুধু মনোহাইব্রিড ক্রসে আছে। মনে আছে তো, মনোহাইব্রিড ক্রসের ফেনোটাইপিক আর জেনোটাইপিক রেশিও কত ছিল? এই যে দেখে নাও, এই যে বলেছিলাম যে ফেনোটাইপিক রেশিও ছিল 3:1, মনে পড়ছে? টল ইস টু ডর্ফ ইকুয়াল টু 3:1। কিন্তু যদি জেনোটাইপিক রেশিও দেয়, মানে পিওর টল না হাইব্রিড টল না পিওর ডট, তাহলে কিন্তু 1:2:1। মনে পড়লো? কিন্তু এটা মনোহাইব্রিড ক্রসে তোমাকে দুটো আলাদা আলাদা করে করতে হবে। ডাইহাইব্রিড ক্রসে তুমি শুধু জেনোটাইপ, সরি ফেনোটাইপিক রেশিওটা মানে 9:3:3:1টা করলেই মনে রাখলেই হবে। তাহলে ডাইহাইব্রিড ক্রস থেকে আমি কি শিখলাম, বেসিক ফান্ডামেন্টাল আমাকে বলো। ডাইহাইব্রিড ক্রস থেকে আমি কি শিখলাম, এই যে গ্যামেটের ব্যাপারটা, এইটাই কিন্তু আসল ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। যে দুইটা আলাদা ক্যারেক্টারের জিন, একটা শেপের জিন একটা কালারের জিন, কোন জিন কোন, একটা ক্যারেক্টারের কোন জিন আর একটা ক্যারেক্টারের কোন জিনের সাথে থাকবে গ্যামেটের মধ্যে, সেটা ইন্ডিপেন্ডেন্ট। সেই জন্যই তো নতুন কম্বিনেশন পেলো, তাই না? রাউন্ড ইয়েলো আর রিঙ্কল গ্রিন ছাড়াও নতুন কম্বিনেশন পেলো। এটাই হচ্ছে মেন্ডেলের 3 নাম্বার ল ডাইহাইব্রিড ক্রস থেকে। তাহলে তোমাকে কি কি কোয়েশ্চেন দিতে পারে সব আমার নোটে দেওয়া আছে। ডাইহাইব্রিড ক্রস গোটাটাকে এক্সপ্লেন করা, বা এরকমও কোয়েশ্চেন আমি আগে দেখেছি, why did Mendel cross pea plant with two different characters? Two different মানে ডাইহাইব্রিড, টু মানে ডাই, এক্সপ্লেন বাই শোয়িং দ্য ক্রস। গোটাটা একদম এক্সপ্লেন করা আছে। আর আমি যেটা এখন করলাম ফ্লো চার্টটা, ওটাও কিন্তু এই যে সুন্দর করে রাউন্ড ইয়েলো গ্যামেট দিয়ে এই যে দেখো ইয়ে করেও দেওয়া আছে, পানেট স্কয়ার মানে চেকার বোর্ডটা দিয়েও করা আছে। ফেনোটাইপিক রেশিও দিয়ে দেওয়া আছে 9:3:3:1। কোন ল পেলাম, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, ইন দ্য ইনহেরিটেন্স অফ মোর দ্যান ওয়ান পেয়ার অফ ট্রেডস in a cross simultaneously the factors responsible for each pair of traits are distributed independently to the gametes, independently। ফ্যাক্টর মানেই কিন্তু এখানে কি বলতো, বলো, মেন্ডেল ফ্যাক্টর কথাটা ইউজ করেছে। অ্যাকচুয়ালি ফ্যাক্টর মানে কি, আমি আগের দিন বলেছিলাম ফ্যাক্টর মানে কি, জিনস। ফ্যাক্টর মানে জিন, জিন গুলো সেপারেট হয়ে যে কেউ যে কারোর সাথেই থাকতে পারে ইন্ডিপেন্ডেন্টলি। হুম, আচ্ছা এবার চলে আসো হচ্ছে ভেরিয়েশন। হোয়াট ইজ ভেরিয়েশন? ডাইহাইব্রিড ক্রস শেষ, ভ্যারিয়েশন কি? আমরা সবাই হিউম্যান, ঠিক? আমাদের সবার বেসিক ফিচার সবার এক, সবার একটা করে নাক, দুটা করে চোখ, দুটা করে হাত, সবার বেসিক ফিচার এক।
কিন্তু আমাদের সবার মধ্যে টাইনি টাইনি ডিফারেন্সেস আছে, তাই কি না? হাইটের ডিফারেন্স, চুলের টেক্সচার, চুলের কালার, চোখের কালার, হেন তেন, চলাফেরা, কথা বলা, সবার মধ্যে এরকম ডিফারেন্স কিন্তু আছে। মনে করো টাইগার, টাইগারের পপুলেশন, সব টাইগারের যে বেসিক ফিচার সেগুলা তো থাকবে, কিন্তু সব টাইগারের মধ্যে কিছু না কিছু কি থাকবে, ডিফারেন্স থাকবে। এই যে টাইনি ডিফারেন্স, এই ডিফারেন্সকে কি বলে, ভেরিয়েশন। বেসিক ফিচার একই থাকবে, কিন্তু মানে স্লাইট কিছু ডিফারেন্সেস থাকবে। হ্যাঁ, কারোর হাইট বড়, কারোর টাইগারের মনে করো কোনো টাইগারের স্ট্রাইপ স্ট্রাইপ মানে যে দোল কাটা কাটা যে ব্ল্যাক ইয়েলো এন্ড ডার্ক ব্ল্যাক, ওইটার প্যাটার্নটা অন্য থাকবে, কারোর চলার স্টাইল অন্য থাকবে, কিন্তু বেসিক জিনিস একই থাকবে। কিন্তু এটাকে কি বলে বললাম, দ্য ডিফারেন্সেস ইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যামং দ্য ইন্ডিভিজুয়ালস অফ এ পপুলেশন ইজ কল্ড ভেরিয়েশন। কি কি হতে পারে, যেমন হিউম্যানের ক্ষেত্রে হাইট, স্কিন কালার, ইয়ার লোব। কারণ ইয়ার লোব, এই যে কানের লতিটা এরকম ঝোলা হয়, কারণ এটা হচ্ছে মানে অ্যাটাচড হয়, মানে এটা থাকে না, এই জিনিসটা থাকে না। হ্যাঁ, ওর যেমন অ্যাটাচ মানে অতটা ইয়ে না আর কি। তো এই ভেরিয়েশনের কারণ কি, ভেরিয়েশনের কারণ কি, ভেরিয়েশনের তিনটা কারণ, যে আমরা সবাই কেন আলাদা আলাদা। যখন, এই দেখো মন দিয়ে, যখন একটা ইন্ডিভিজুয়াল গ্যামেট বানায়, গ্যামেট বানানোর আগে ডিএনএ রেপ্লিকেশন হয়। ডিএনএ, একটা ডিএনএ থেকে দুটা ডিএনএ তৈরি হয়। এই ডিএনএ যখন রেপ্লিকেট হয় তখন স্লাইট ইনঅ্যাকুরেসি চলে আসতে পারে, স্লাইট চেঞ্জেস চলে আসতে পারে। কথাটা বোঝো কি বললাম? একটা ডিএনএ থেকে যখন আরেকটা ডিএনএ তৈরি হয়, তখন নতুন ডিএনএটার মধ্যে কিছু স্লাইট ইনঅ্যাকুরেসি, একটু চেঞ্জেস হয়ে যেতে পারে। তাই তাই তখন এই চেঞ্জেস গুলো আসে। 3 নম্বর কি বললাম, 2 নম্বর হচ্ছে মিউটেশন। মিউটেশন মানে হঠাৎ করে ডিএনএ চেঞ্জ হয়ে যাওয়া, গ্যামেটের ডিএনএ অবশ্যই। সাডেন চেঞ্জেস ইন ডিএনএ ডিউ টু এনি কেমিক্যাল, ফিজিক্যাল অর বায়োলজিক্যাল ফ্যাক্টর। তার জন্য ডিএনএ হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল কোনো কেমিক্যালের জন্য বা ফিজিক্যাল বা বায়োলজিক্যাল ফ্যাক্টরের জন্য। আর একটা হচ্ছে কি ক্রসিং ওভার, যখন গ্যামেট বানায়, যখন একটা ইন্ডিভিজুয়াল গ্যামেট বানায়, ওর হোমোলোগাস ক্রোমোসোম গুলোর মধ্যে ক্রোমোসোমের পার্ট এক্সচেঞ্জ হয়, তার জন্য জিন গুলো একটু পাল্টে যায়। সবগুলোই আমি অল্প অল্প করে বলে দিচ্ছি। সাপোজ মনে করো এটা একটা মনে করো সেল, এই সেলের মধ্যে একটা ডিএনএ আছে, এই সেলের মধ্যে একটা ডিএনএ আছে। এই ডিএনএ মনে করো জিনের একটা পার্টিকুলার প্যাটার্ন আছে। প্যাটার্নটা মনে করো আহ প্যাটার্নটা মনে করো যে SONG। কথাটা বুঝলা? এরকম ধরো প্যাটার্ন আছে জিনের। হুম। এবার এই ডিএনএটা থেকে যখন দুটা ডিএনএ তৈরি হবে, এই ডিএনএ থেকে যখন দুটা ডিএনএ তৈরি হবে, ধরো এই যে ডিএনএ দুটা স্ট্র্যান্ড আলাদা হয়ে যায়, আর এই স্ট্র্যান্ডকে বেস করে নতুন আবার আরেকটা স্ট্র্যান্ড তৈরি হয়, এরকম একটা থেকে ডিএনএ থেকে দুটা ডিএনএ তৈরি হলো। কিন্তু তখন হওয়ার সময় এটা হয়ে গেল, মানে নতুন ডিএনএটা তৈরি হওয়ার সময় হয়ে গেল, কথাটা বুঝলা, এরকম সং থেকে স্যাং হয়ে গেল, মানে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স হয়ে গেল। কথার কথা মানে এটা একটা এক্সাম্পল দিয়ে বললাম জিনিস। তো ডিএনএ যখন কপি তৈরি হয় গ্যামেট তৈরি করার সময়, তখন এরকম স্লাইট ইনঅ্যাকুরেসি হয়ে যায়। তো এইটা মনে করো একটা, এইটা মনে করো একটা ম্যান, মানে একটা মানে মেল আর কি। এই মেল দুই ধরনের স্পার্ম বানালো, এই দুটো মনে করো স্পার্ম, এই দুটো মনে করো স্পার্ম, এগুলো মনে করো স্পার্ম বানালো, গ্যামেট তৈরি করলো এরকম। তো এই একটা গ্যামেটের মধ্যে নর্মাল ওর জিনটাই গেল, মনে করো SONG এরকমই গেল, সঙ্গই গেল, কিন্তু আরেকটাতে গেল স্যাম। এবার যদি ওর বাচ্চাটা এই স্পার্ম থেকে হয়, মনে করো একটা ওভামের সাথে ফিউশন হয়ে জাইগোট বানিয়েছে, বুঝলে কথাটা? তাহলে জাইগোটটা বানিয়েছে, তাহলে ওর মধ্যে সং জিনটা গেছে নাকি স্যাং জিনটা গেছে বাচ্চাটার মধ্যে? স্যাং জিনটা গেছে, তাহলে বাচ্চাটা কি, বাচ্চাটি কি এক্সাক্ট ওর বাবার মতো হলো? না। এটাকেই বলছে জিনিস। বুঝতে পারলে জিনিসটা? এইটা হচ্ছে একটা কারণ। 2 নাম্বার, এমনি 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 কোনো ফিজিওলজিক্যাল বা কোনো কেমিক্যাল, যেমন সিগারেট খাওয়ার জন্য অনেকের ক্যান্সার হয়ে যায়,
বা অনেক রকমের, যারা যারা মনে করো কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করে, অনেকদিন কোল ফ্যাক্টরিতে কাজ করছে, করতে করতে ওদের ক্যান্সার হয়ে গেল। ক্যান্সার কেন হয়? এই যে জিনের হঠাৎ করে পাল্টে যাওয়া। সং ছিল, হঠাৎ করে ওটা হয়ে গেল, হঠাৎ করে ওটা হয়ে গেল মনে করো, বুঝলা? সং থেকে হয়ে গেল, হ্যাঁ, যদিও ওটা WRONG ছিল, সং হয়ে গেল রং। হ্যাঁ, তখন তখন ওটা মিউটেশন হয়ে যায়। এবার মিউটেশন সবসময় বেনিফিশিয়াল না, মানে মিউটেশন হলে যে সবসময় ভালোই হবে এমন না। ধরে নাও তোমার এমন মিউটেশন হয়ে গেল যে তোমার গিলস হয়ে গেল, তুমি কি জলে থাকো যে তোমার গিলস হবে? আর তাছাড়াও জন্ম হওয়ার পরে মিউটেশন হয়ে কোনো লাভ নাই। স্পার্ম বা ওভামের জিনের মধ্যে যদি মিউটেশন হয় তাহলে ওটা পরের জেনারেশনে ওই চেঞ্জটা যায়। এনিওয়ে, আচ্ছা এইবার দেখো, এইবার আর একটা দারুণ এক্সাম্পল দিই। মনে করো এটা একটা মেল বা ফিমেল, যাই হোক, মানে একদম মেলই নেই। এবার আমাদের মধ্যে তো প্রত্যেকটা ক্রোমোজোম দুটা করে আছে। ভাবো 1 নাম্বার ক্রোমোজোম দুটা, একটা ব্ল্যাক দিয়ে করলাম, একটা ব্লু দিয়ে করলাম, ঠিক। 2 নাম্বার ক্রোমোজোমও দুটা, মনে করো একটা ব্ল্যাক দিয়ে করলাম, একটা ব্লু দিয়ে করলাম। এরকম কতগুলো পেয়ার থাকে বলো, হিউম্যানে এরকম কতগুলো পেয়ার থাকে? 23, মানে টোটাল 46। কিন্তু একই ক্রোমোজোম দুটা করে, 1 নাম্বার ক্রোমোজোম দুটা, একটা পেয়েছি বাবার স্পার্ম থেকে, একটা পেয়েছি মায়ের ওভাম থেকে। একটা পেয়েছি বাবার স্পার্ম থেকে, একটা পেয়েছি মায়ের ওভাম থেকে, সেই জন্য দুটা দুটা করে থাকে। কিন্তু এই মেলটাই, কথাটা শোনো, এই মেলটাই যখন নিজের গ্যামেট বানাবে, গ্যামেট বানানোর আগে একটা ঘটনা ঘটে। ঘটনাটা দেখতে এরকম লাগে, দেখো। বলো 1 নাম্বার ক্রোমোজোমকে 1 নাম্বারের কি বলবো? এর আগের দিন বুঝিয়েছি, যাদের মধ্যে একই জিন থাকে, লম্বা একই, তাদেরকে কি ক্রোমোজোম বলে? হোমোলোগাস ক্রোমোজোম বলে। তো এরকম পাশাপাশি দুটা হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি আসবে, আর ওদের মধ্যে এই রকম একটা ঘটনা ঘটবে। এই যে দেখো, ওদের মধ্যে এই রকম একটা ঘটনা ঘটবে। এই যে দেখো, দুটা হোমোলোগাস ক্রোমোজোম নিজেদের মধ্যে এরকম, মানে ক্রোমাটিডের এরকম ক্রস করে এরকম এক্সচেঞ্জ করে দিবে। এটা ক্লাস 9 ছিল তো এটা, আমি পড়াইছিলাম। হ্যাঁ, তো এটাকে বলে ক্রসিং ওভার। ক্রসিং ওভার হওয়ার পরে কি হচ্ছে, এই দিকে দেখো, ক্রসিং ওভার হওয়ার পরে, এই যে দেখো, ক্রসিং ওভার হওয়ার পরে আহ, এই যে সরি, ক্রসিং ওভার হওয়ার পরে জিনিসটা এরকম হচ্ছে যে কালো কালারের ক্রোমোজোমের মধ্যে নীল কালারের ক্রোমোজোমের পার্ট ঢুকে গেছে, আর নীল কালারের ক্রোমোজোমের মধ্যে কালো কালারের ক্রোমোজোমের পার্ট ঢুকে গেছে। জিনিসটা বুঝলা? তাহলে উম ধরে নাও আমি বললাম এই ক্রোমোজোমের মধ্যে একটা জিন ছিল, জিনটার নাম ধরো, আমি বললাম MUG, বুঝলা? আর ওই মানে বাবার ক্রোমোজোমের থেকে পেয়েছে MUG বলে একটা জিন, আর মায়ের ক্রোমোজোম থেকে, মায়ের থেকে পেয়েছে মনে করো, আমি বললাম DAY বলে একটা জিন। কথাটা বুঝলা? বাবার থেকে পেয়েছে, ভাবো বাবার হাইটের জিনটার নাম মাগ, আর মায়ের হাইটের জিনটার নাম মনে করো ডে। কথার কথা। কিন্তু পার্ট গুলো এবার দেখো, মাগ জিনটা কিন্তু দুটো থাকবে, কারণ DNA রেপ্লিকেশন হয়েছে, এই দিকেও একটা আর এই দিকেও একটা। আবার ডে জিনটাও কিন্তু দুটা, এই দিকেও ডে, এই যে এই ক্রোমাটিডের মধ্যেও ডে, ওই ক্রোমাটিডের মধ্যেও ডে। জিনিসটা বোঝো? তো এই দেখো, এইদিকে দেখো, এই ক্রোমাটিডটা তো ক্রসিং ওভার করেনি, তাহলে এখানে জিনটা যেটা ছিল ওটাই থাকবে। আর এইদিকে যে জিনটা, এই যে এইদিকে যে ক্রোমোজোমটা, এই দিকের ক্রোমাটিডটা ওটাও ক্রসিং ওভার করেনি, তাহলে এই দিকেও যা ছিল এখানেও তাই থাকবে। কিন্তু যেই ক্রোমাটিড গুলো ইয়ে করেছে, মানে এরকম পার্ট এক্সচেঞ্জ করেছে, ওখানে কি হয়ে গেল, MU, আর এই দিক থেকে চলে আসলো মনে করো ওয়াই। কথাটা বুঝলা? আর এইদিকে কি হয়ে গেল, এইদিকে ছিল DAY ছিল, কিন্তু এই দিক থেকে চলে আসলো G। কথাটা বুঝতে পারছো জিনিসটা? তাহলে জিনটা একটু কি হয়ে গেল, পাল্টে গেল। এবার এই সেলটা থেকে কয়টা গ্যামেট তৈরি হবে? এখান থেকে 4টা গ্যামেট তৈরি হবে।
এখান থেকে মিওসিস সেল ডিভিশন, মিওসিস মনে পড়ছে? মিওসিস সেল ডিভিশনে একটা সেল থেকে কটা সেল তৈরি, গ্যামেট তৈরি হয়? চারটা গ্যামেট তৈরি হয়। এই যে প্রথমে এই ক্রোমাটিড সেপারেট হবে, এই যে গেল, তারপরে এই যে এইটা সেপারেট হবে, এইটা সেপারেট হলো, তারপরে এই ক্রোমোজোমটা আলাদা হবে, তারপরে এই ক্রোমোজোমটা আলাদা হবে। তাহলে এটার মধ্যে কোন জিন আছে? এম ইউ জি, কথা বলো না তো। এই ক্রোমোজোমটার মধ্যে কি আছে? এম ইউ ওয়াই হয়ে গেল। এইটার মধ্যে কোন জিন ছিল? ডি এ জি ছিল। কিন্তু আর লাস্টেরটার মধ্যে কোনটা ছিল? ডি এ ওয়াই। তাহলে জিনিসটা দেখো, একটা ব্যক্তিরই চারটা জি মানে স্পার্ম, কিন্তু দুইটা ম্যাচ করছে, একটা এমইউজি একটা ডিএ ওয়াই, এই দুটা ম্যাচ করছে, এই যে দেখো এমইউজি আর ডিএ ওয়াই, কিন্তু দুইটা স্পার্ম ম্যাচ করছে না। ওরই স্পার্ম কিন্তু ওর থেকে আলাদা, একটা এমইউওয়াই একটা ডিএজি। তোমারই স্পার্ম কিন্তু তোমার থেকে আলাদা, তোমারই ওভাম কিন্তু তোমার থেকে আলাদা। কেন? কারণ স্পার্ম বা ওভাম তৈরি হওয়ার আগে হোমোলোগাস ক্রোমোসোম গুলোর মধ্যে কি হচ্ছে? ক্রসিং ওভার হচ্ছে, হয়ে জিন গুলা একটু পাল্টে পাল্টে যাচ্ছে। সেই জন্য বাচ্চারা কখনোই তার বাবার মতনও হয় না এক্সাক্ট, কখনো তার মায়ের মতনও হয় না। ইভেন দুইজন ভাই বোনও কখনো এক হয় না। টুইন্সরা দেখতে একই হলো, ওদের মধ্যে অনেক ডিফারেন্সেস থাকে, ফিঙ্গার প্রিন্টের ডিফারেন্স, কথা বলার স্টাইলের ডিফারেন্স, অনেক ডিফারেন্সেস থাকে, ওটা খালি দেখতেই একই হোক। ইভেন এমনও হতে পারে ব্লাড গ্রুপ আলাদা। তো সবাই সবার থেকে আলাদা। তাহলে ভ্যারিয়েশনের কারণ আমি কি কি বলে দিলাম? একটা বলে দিলাম কি, ডিএনএ যখন কপি তৈরি করে, ডিএনএ রেপ্লিকেশন বলে, তখন স্লাইড ইনঅ্যাকুরেসি, মিউটেশন, আর কি বললাম? ক্রসিং ওভার। এই তিনটা যদি না বলো, এই এইটা বলতেই হবে, কারণ এইটা এনসিইআরটি তে আছে। এক নাম্বারটা। এখন তোমার ইচ্ছা, তোমার যদি 3 মার্কস থাকে, তুমি যদি একটা লিখে আসো আর এক্সপেক্ট করো 3 মার্কস, তাহলে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ। তো এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার, এই ভ্যারিয়েশন থাকার ফায়দা কি? ভ্যারিয়েশন থাকাতে কি লাভ হচ্ছে? ভ্যারিয়েশন থাকাতে সবাই একসাথে মরে যাচ্ছে না। হঠাৎ করে কোনো চেঞ্জ হলো, ধরো করোনা ভাইরাস চলে আসলো, আমরা কি সবাই মরে গেলাম? না। কারণ সবাই আমরা তো আলাদা, সবার ইমিউন সিস্টেম আলাদা আলাদা। কেউ, কারোর কিছুই হয় না, ভাইরাসটা ঢুকেছে কিন্তু কিছুই হয় নাই। কেউ কেউ জ্বর হয়েছে কিন্তু সেরে গেছে। কেউ কেউ খুব সাফার করেছে, কেউ কেউ মারা গেছে। আমরা যদি সবাই একই রকম হতাম, তাহলে কেউ একজন যদি মারা যেত, তাহলে সবাই মরে যেত। কথাটা বুঝতে পারলা? সেরকমই ধরে নাও, তুমি যদি একটা ব্যাকটেরিয়ার কলোনি নাও, ব্যাকটেরিয়া, পেট্রি ডিশের মধ্যে তুমি একটা ব্যাকটেরিয়ার কলোনি নিলা। কলোনি নিয়ে তুমি করলা কি, যে ওই মানে পেট্রি ডিশটাকে একটু গরম করলা। বুঝতে পারলা? এবার নর্মাল মনে করো ব্যাকটেরিয়া, মনে করো হাইয়েস্ট 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বেঁচে থাকে, কিন্তু তুমি 40 ডিগ্রি থেকে একটু হালকা বাড়িয়ে দিলা, দিয়ে এক্সপেক্ট করলা যে এরা তো 40 ডিগ্রির বেশি টেম্পারেচার সহ্য করতে পারে না, তাহলে সব ব্যাকটেরিয়া মরে যাবে। কিন্তু তুমি মাইক্রোস্কোপের নিচে দেখবা দুই একটা হলেও ব্যাকটেরিয়া বেঁচে থাকবে। তার মানে কি, ওই ব্যাকটেরিয়ার পপুলেশনের মধ্যে ওই দুই একটা ব্যাকটেরিয়ার মধ্যে এমন জিন ছিল যারা হাই টেম্পারেচারকে টলারেট করতে পারে। তার মানে কোনোদিন যদি আর্থের টেম্পারেচার অনেক বেড়েও যায়, সবাই একসাথে মরে যাবে না। তার মানে কি, কথাটা বুঝতে পারলা? চেঞ্জিং এনভায়রনমেন্টে, কোথায় এলো? হ্যাঁ, হ্যাঁ, চেঞ্জিং এনভায়রনমেন্টে সারভাইভ করতে হেল্প করে একটা পপুলেশনকে, ইন্ডিভিজুয়ালকে না, কিন্তু ইন্ডিভিজুয়ালি কেউই মরে যেতে পারে, কেউ বেঁচে থাকতে পারে, গোটা পপুলেশনটা একসাথে মরে যাচ্ছে। কথাটা বোঝো? তাহলে চেঞ্জিং এনভায়রনমেন্টে কি সারভাইভ করতে হেল্প করে। আমি কি এক্সাম্পল দিলাম? হিট রেজিস্ট্যান্ট অফ ব্যাকটেরিয়া, আমি এটা আর এক্সপ্লেন করলাম না। হুম। আর আরেকটা কি, এরকম চেঞ্জ, কথাটা বোঝো, এরকম চেঞ্জ হতে 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 দেখা গেল একটা নতুন ধরনের স্পিসিস তৈরি হয়ে গেল। যেমন ধরো এপস দের কথা বলবো, এপস যেখান থেকে মানুষ এসেছে। এপসরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করতো,
তার মানে ওদের মধ্যে ওই যে আগে যেগুলো বুঝালাম ক্রসিং ওভার, ভ্যারিয়েশন, তারপরে হচ্ছে সরি মিউটেশন, এগুলো হতো। হতে মনে করো এফস এর বাচ্চাটা আলাদা, তার বাচ্চাটা আলাদা, তার বাচ্চাটা এরকম পাল্টাতে 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 এফস থেকে মানুষ চলে আসলো। মানুষ থেকে আর দেখা গেল মিলিয়ন ইয়ার্স পরে মানুষ থেকে নতুন একটা স্পিসিস চলে আসলো। এরকম চেঞ্জেস হচ্ছে তো, আমাদের মধ্যে অনেক রকমের চেঞ্জেস হচ্ছে। যেরকম যেমন আমরা এখন কি আম, আহ, মানে হাতের সবগুলা ডিজিটকে ঠিক করে ইউজ করি না, সবাই তো আর আমরা কাজ করি না সেরকম। তাহলে কি দেখা গেলো 3টা ডিজিট হলো এরকম। তারপরে এই যে কানের যে পিনাটা, এটা এলিফ্যান্টের অনেক বড়, আমাদের ছোট কেন? এলিফ্যান্ট এটা দিয়ে নিজের বডিকে ঠান্ডা করে ফ্যানের মতো, আমাদের এটার অত ইউজ নাই। তো মিলিয়নস অফ ইয়ার্স পরে দেখা গেল আমাদের কানের পিনাটা থাকলো না, শুধু কানের এটা থাকলো, ফুটোটা থাকলো। তারপরে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিয়ে দিলেও আমরা মরি না। অ্যাপেন্ডিক্স এর অপারেশন হয় না। গল ব্লাডার স্টোন, গল ব্লাডারটাকে কেটে বাদ দিলেও কিছু হয় না, কেন? কারণ এগুলো হচ্ছে ভার্মি ফর্ম অর্গ্যান, মানে এগুলোর আগে কাজ ছিল, এখন আর অত সিগনিফিকেন্ট রোল আমাদের বডিতে নেই। তো দেখা গেল মিলিয়নস অফ ইয়ার্স পরে এমনি এগুলো আর আমাদের বডিতে থাকছে না। এরকম চেঞ্জ হতে 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 দেখা গেল হিউম্যান থেকে অন্য ধরনের মেটা হিউম্যান, বুঝতে পারলে, এরকম নতুন একটা হিউম্যান হয়ে গেল। তারপরে এখন আমরা যেরকম ফোনের বেশি মানে ফোন বা স্ক্রিন টাইম আমাদের বেশি, তার মানে কি আমাদের নিয়ার ভিশনটাই বেশি হচ্ছে, ফার ভিশনটা কম হচ্ছে। তো দেখা গেল মানে মিলিয়নস অফ ইয়ার্স পরে আমাদের চোখটা এমন তৈরি হলো যে আমরা দূরের জিনিস অত ক্লিয়ার দেখতে পাচ্ছি না, আমরা শুধু কাছের জিনিসই দেখতে পাচ্ছি, এরকম ধরনের ব্যাপারটা। তো নিউ স্পিসিস, কি বললাম, ক্রিয়েটিং আ নিউ স্পিসিস, আর এই প্রসেসটার নাম মনে রেখো, কি বলে এটাকে? ইভলিউশন। তো ভ্যারিয়েশনের এটা হচ্ছে অ্যাডভান্টেজেস। এবার স্যার সব ভ্যারিয়েশনেরই কি মানে এইদিকে দেখো, সব ভ্যারিয়েশনেরই কি এনভায়রনমেন্টে সার্ভাইভ করার ইকুয়াল চান্সেস থাকে? তোমার দেখা গেল দুইটা হাত আছে, সেখান থেকে এখান থেকে আর একটা হাত বাড়ায় আসছে, এই বুকের এখান থেকে একটা হাত বাড়ায় আসছে, তাহলে কি করলা? যে যখন মারপিট হচ্ছে দুই হাত দিয়ে ধরলা আর এই হাত দিয়ে থাপ্পড় মারলা, দারুণ হবে না? দুইটা হাত দিয়ে এইভাবে ধরবো, দুটা হাত, আর এই হাতটা দিয়ে থাপ্পড় মারবো। ব্যাপারটা ওটা না, কোনো ভেরিয়েশন কোন এনভায়রনমেন্টে আছে, সেই এনভায়রনমেন্টে ওই ভেরিয়েশনটা দরকার কি দরকার না, তার উপরে ডিপেন্ড করবে যে ওই ভেরিয়েশনটা থাকবে কি থাকবে না। এখন ধরে নাও তোমার হয়ে গেল গিলস, কিন্তু তুমি থাকো ল্যান্ডে, গিলস এর ল্যান্ডে থাকার জন্য গিলস এর কোনো কাজ নাই। তাহলে যদি কোনো মানে কোনো হয়েও যায় কারোর এরকম ধরনের, মানে গিলস না মানে অন্য কোনো ধরনের একটা কিছু মিউটেশন হয়ে কিছু একটা হয়ে গেল, যেমন অনেক বাচ্চাই হয় যাদের ওই যে টেইল বোনটা থেকেই যায়, লেজ, হয় না? কিন্তু লেজের তো আর হিউম্যানের কোনো দরকার নেই, তো ওটা কিন্তু অ্যাকসেপ্ট হয় না, তাই কি না? তো সব ভ্যারিয়েশনের কি বললাম বলো তো, সব ভ্যারিয়েশনের তোমার এনভায়রনমেন্টে ইকুয়াল চান্সেস থাকে না, সেটা সেই ভ্যারিয়েশনটাই থাকবে যেটা সিলেক্ট হবে ওই এনভায়রনমেন্টের জন্য সুইটেবল, সেটাই মাত্র হবে। That's why all variation in a species do not have equal chances of survival. এই কোশ্চেন গুলো আমার ছেকে ছেকে প্রিভিয়াস ইয়ার্স থেকে বের করে নিয়ে নিয়ে আসা কোশ্চেন, এগুলা কোথাও পাবা না, না পাবা এসচান, না পাবা এনসিইআরটি, কোথাওই পাবা না। এমটিজিতে আগের ভার্সনে পেতে পারো, এই ভার্সনে আছে কিনা হয়তো থাকবে। আমি টোটালটা কভার করেছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আজকেই আমি পাঠিয়ে দেবো, সব পাঠিয়ে দেবো। এবার চলে আসো মাল্টিপল অ্যালিল, মাল্টিপল অ্যালিল।
দেখো ভালো করে শোনো, মাল্টিপল অ্যালিল আর রেসপন্স করবা, রেসপন্স না করে হবে না। জিনের ভ্যারাইটিকে অ্যালিল বলে। আবার বলে দিচ্ছি অ্যালিল কি, আবার শুনে নাও, আবার শোনো ভালো করে। মনে করো আমি বললাম ক্যারেক্টার, ক্যারেক্টারের ভ্যারাইটিকে কি বলে বলো? ট্রেইট, ভেরি গুড। ক্যারেক্টারের ভ্যারাইটিকে বলে ট্রেইট। ভাবো আমি বললাম ট্রেইট ওয়ান, ট্রেইট টু, কথা বলো না কিন্তু পট করে বকা খেয়ে যাবা। ধরো না আমি একটা ক্যারেক্টার বললাম হাইট, পি প্ল্যান্টের হাইট, মনে করো। হ্যাঁ, পি প্ল্যান্টের হাইট। তো একটা ট্রেইট ছিল টল, আর একটা ট্রেইট ছিল ডোয়ার্ফ। এবার ক্যারেক্টার ডিফাইন হয় কি দিয়ে? জিন দিয়ে। আর জিনের ভ্যারাইটিকে কি বলে? অ্যালিল। মনে করো আমি বললাম অ্যালিল ওয়ান, আর বললাম অ্যালিল টু। এবার আমাকে বলো টলের অ্যালিলটাকে কি দিয়ে ডিনোট করা হচ্ছিল? ক্যাপিটাল টি। আর ডোয়ার্ফের অ্যালিলটাকে কি দিয়ে ডিনোট করা হচ্ছিল? এই যে, তাহলে জিনের যে ভ্যারাইটি এটাকে কি বলে? অ্যালিল। তো নর্মালি একটা ক্যারেক্টারের কয় ধরনের অ্যালিল হয় বলো? দুই ধরনের অ্যালিল হয়। কিন্তু যদি, মন দিয়ে শোনো, কিন্তু যদি কোনো ক্যারেক্টারের মোর দ্যান টু অ্যালিল হয়, মোর দ্যান টু অ্যালিল হয়, তাহলে মনে করো তিনটা অ্যালিল, তাহলে ওটাকে বলে মাল্টিপল অ্যালিল। যেমন এক্সাম্পল আমি দিচ্ছি, আমি এক্সাম্পল দিচ্ছি ভালো করে শুনবা। এক্সাম্পল আমি দিচ্ছি মানুষের ব্লাড গ্রুপ। কি বললাম? মানুষের ব্লাড গ্রুপ। কারোর ব্লাড গ্রুপ এ, কারোর ব্লাড গ্রুপ বি, কারোর ব্লাড গ্রুপ এ বি, কারোর ব্লাড গ্রুপ ও। তো মানুষের ব্লাড গ্রুপের জিনের তিনটা অ্যালিল হয়। আই এ, এইদিকে এইভাবে দেখবা, আই এ, আই বি, আর আই ও। অনেকে আই ও না লিখে স্মল আই ও লেখে। তো পরীক্ষায় আই ও থাকুক চাই স্মল আই থাকুক, ব্যাপার একই। এবার আই এ হচ্ছে ডমিনেন্ট অ্যালিল, আই বি হচ্ছে ডমিনেন্ট অ্যালিল, আর শুধুমাত্র আই ও আর স্মল আই হচ্ছে রিসিসিভ অ্যালিল। আমি কি বললাম আবার শুরু থেকে বলছি, পি প্ল্যান্টের হাইটের কয়টা অ্যালিল ছিল? দুইটা। টলের অ্যালিল ক্যাপিটাল টি, ডোয়ার্ফের অ্যালিল স্মল। সেরকমই পি প্ল্যান্টের ফ্লাওয়ারের কালার ভায়োলেট আর হোয়াইট। ভায়োলেটের ক্যাপিটাল ভি, যেহেতু ওটা ডমিনেন্ট, আর হোয়াইটের স্মল ভি, যেহেতু ওটা রিসিসিভ। কিন্তু দুটা করে জেনারেলি দুটাই থাকে, একটা জিনের দুটাই ভ্যারাইটি হয়। কিন্তু আমি কি বললাম, কোন কোন জিন আছে যাদের মোর দ্যান টু অ্যালিল থাকতে পারে। যেমন হিউম্যানের ব্লাড গ্রুপের জন্য তিনটা জিনের তিনটা ভ্যারাইটি হয়, আই এ, আই বি আর ও। স্কিনের চারটা ভ্যারাইটি হয়, এ বি সি ডি। ক্যাপিটাল এ, ক্যাপিটাল, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল বি, তাহলে ওর ডার্ক স্কিন। আর সবগুলো যদি স্মল হয় তাহলে একদম ফেয়ার স্কিন হবে। আর ইন্টারমিডিয়েট মিক্স স্কিন যদি হয় তাহলে ইন্টারমিডিয়েট স্কিন হবে। এরকম হচ্ছে ব্যাপার। তাহলে তো স্যার একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে, আমি বললাম একটা লোক আছে যার মধ্যে আই এর সাথে আই এ জিন আছে। তোমার ডিপ্লয়েড তো, একটা কি জিন থাকবে? দুটা জিন থাকবে, একটা পাবে বাবার থেকে, একটা পাবে মায়ের থেকে। তো আই এ কখনো একটা থাকবে না, দুটা থাকবে। আই এর সাথে আই এ থাকতে পারে, আই এর সাথে আই ও থাকতে পারে, নাকি না? আই বি এর সাথে আই বি ও থাকতে পারে, আই বি এর সাথে আই বি ও থাকতে পারে। দেখো আমি আগে দেখো সব বুঝে যাবে। আবার আই বি এর সাথে আই ও থাকতে পারে, তাই তো? যত কম্বিনেশন বানানো যায় আমি সবই বানিয়ে দিচ্ছি। আবার এমন হতে পারে আই এর সাথে আই বি থাকলো, আবার এমনও হতে পারে আই ওর সাথে আই ও থাকলো। দেখো তো এর বাইরে কিছু বানাতে পারো কিনা। আই এ, আই বি আর আই ও দিয়ে এই কম্বিনেশনের বাইরে আর কোনো কম্বিনেশন বানাতে পারো কিনা বলো।
সবগুলো কম্বিনেশন যা হয় সবই কিন্তু আমি বানিয়ে দিয়েছি। আই এর সাথে আই এ থাকতে পারে, আই এর সাথে আই ও, আই বি আই বি, আই বি আই ও, আই এ আই বি, আই ও আই, এর বাইরে আর কিছু হয় না। তো এবার স্যার, এগুলো তো আমি কি লিখলাম বলো তো? জিনের কম্বিনেশন, এটা কি লিখলাম বলো নীলাদ্রি? জেনো, জেনোটাইপ, দেখি আগের দিন পড়িয়েছি না, জিনের কম্বিনেশন কি কি বলে? জেনোটাইপ। কিন্তু জেনোটাইপ কি ডিফাইন করে? ফেনোটাইপ, মানে ওর ব্লাড গ্রুপ কি হবে। তাহলে আই এও ডমিনেন্ট, আই এও ডমিনেন্ট, তাহলে ব্লাড গ্রুপ হবে এ, তাই কি না? আই এ ডমিনেন্ট কিন্তু আই ও কি ছিল? রিসেসিভ, তাহলেও হবে ব্লাড গ্রুপ এ। বুঝলা? আই বি ডমিনেন্ট, আই বি ও ডমিনেন্ট, তাহলে ব্লাড গ্রুপ হবে বি। আর এখানে আই বি ডমিনেন্ট, আই ও রিসেসিভ, তাহলেও হবে ব্লাড গ্রুপ বি। এবার আই ও রিসেসিভ, আই ও রিসেসিভ, তাহলে হবে ব্লাড গ্রুপ ও। কিন্তু স্যার এটা এ, এও ডমিনেন্ট বিও ডমিনেন্ট, তাহলে হবে ব্লাড, দুটাই হবে এ বি, ব্লাড গ্রুপ হবে এ বি। কথাটা বুঝলাম? আর এই যে ঘটনাটা, এই যে স্পেশাল এইটা, বাবা, এই যে স্পেশাল ঘটনাটা, এটাকে বলে কোডমিনেন্স। এটাকে কি বলে বললাম? কোডমিনেন্স বলে, মানে দুটো ডমিন্যান্ট জিন যদি একসাথে থাকে দুটাই ইকুয়ালি এক্সপ্রেস করবে। আর এই ঘটনাটাকে কি বলে বললাম? কোডমিনেন্স। মাল্টিপল অ্যালিল আর কোডমিনেন্স কিন্তু আমি একবারে শিখিয়ে দিলাম। পজিটিভ আর নেগেটিভ ওটা নাই তো আমাদের সিলেবাসে, আর এই ফ্যাক্টর ওটা ইয়েতে আছে, 11-এ আছে। তাহলে এটাকে কি বলে বললাম? কোডমিনেন্স। হুম, হুম। তাহলে মাল্টিপল অ্যালিলও বুঝিয়ে দিলাম। একটা জিনের যদি অনেক দুইয়ের বেশি অ্যালিল হয়, একটা জিনের যদি কি বললাম মোর দ্যান টু অ্যালিল হয়, তাহলে ওটাকে বলে মাল্টিপল অ্যালিল। আর কোডমিনেন্স কি বললাম? যদি আই এ এটাও ডমিনেন্ট আর আই বি এটাও ডমিনেন্ট, দুটো যদি একসাথে থাকে কোনো ইন্ডিভিজুয়ালের মধ্যে, ধরো বাবার থেকে পেলো আই এ জিন, মায়ের থেকে পেলো আই বি জিন, দুটা একসাথে কম্বাইন করে আই এ আই বি হলো, তাহলে দুটাই এক্সপ্রেস হবে, ব্লাড গ্রুপ হবে এ বি। দুটাই একসাথে এক্সপ্রেস হওয়াকে বলা হয় কো ডমিনেন্স। তাহলে তোমাকে একটা এরকম বললো, একটা ফাদার, ফাদারের ব্লাড গ্রুপ বললো এ, মাদার, মাদারের ব্লাড গ্রুপ বললো বি, ঠিক? তাহলে চাইল্ডের ব্লাড গ্রুপ, চাইল্ডের ব্লাড গ্রুপ ও হওয়ার চান্স কত পার্সেন্ট? চাইল্ডের ব্লাড গ্রুপ ও হওয়ার চান্স কত পার্সেন্ট? এরকম দিল একটা কোশ্চেন। 0%। তো দেখো, ফাদারের ব্লাড গ্রুপ এ, তাহলে এ ব্লাড গ্রুপ তো আই এ আই এর জন্য হতে পারে, আবার ফাদারের ব্লাড গ্রুপ আই এ আই ওর জন্য তো হতে পারে। তোমাকে দুটাই নিতে হবে, তোমাকে জেনোটাইপ বলা নাই তো, ফেনোটাইপ বলা আছে। মাদারের ব্লাড গ্রুপ আই বি, তাহলে আই বি যদি হয়, সরি বি, তাহলে আই বি আই বি হলো ব্লাড গ্রুপ বি হতে পারে, আবার আই বি আই ও হলো ব্লাড গ্রুপ বি হতে পারে। তো এটা হোক চাই এটা হোক, ফাদার আই এ ওয়ালা স্পাম তো বানাবেই, একই না? কিন্তু যদি এটা হয় তাহলে আই ও ওয়ালা স্পামও বানাতে পারে, ইয়েস অর নো? তাহলে একটা স্পাম নিয়ে নিলাম, আর 3 বার আই এ লেখার দরকার নাই, হুম, না, স্পার্ম, স্পার্ম যখন বানাবে ল অফ সেগ্রিগেশন, আই এ থেকে আই ও সেপারেট হয়ে গেল না দুটো আলাদা স্পার্মের মধ্যে। তাহলে আমি তো জেনোটাইপ জানি না, এটা জেনোটাইপ না এটা জেনোটাইপ, তোমাকে দুটা নিয়েই কাজ করতে হবে। বুঝতে পারলে জিনিসটা? এবার মায়ের ব্লাড গ্রুপ, তোমাকে 3টা গ্যামেট, এরকম 4টা গ্যামেট বানাবা না। আই বি, এই আই বি থেকে এই আই বি সেপারেট করলা, এইটা একটা গ্যামেট, আবার এই আই বি থেকে এই আই ও সেপারেট করলা, এইটা আর একটা গ্যামেট, এই এতবার লেখার দরকার নাই। সবগুলা আইবির জন্য একটাই আইবি লেখো, অতবার লেখার দরকার নেই। বুঝলা? তাহলে এবার দেখো, আমি যদি কম্বাইন করি, আই এর সাথে আই বি আসতে পারে, আই এর সাথে আই বি আসতে পারে, ব্লাড গ্রুপ কি হবে বলো? এবি। আই এর সাথে আই ও আসতে পারে, তাহলে ব্লাড গ্রুপ কি হবে? এ। আই ওর সাথে আই বি, যেটা ডমিনেন্ট ওটা আগে লিখতে হয়, তাই আই বিটা আগে লিখলাম, আই ওটা পরে, তাহলে ব্লাড গ্রুপ কি হবে? বি।
আর আই ওর সাথে কে আসতে পারে, আই ও, তাহলে হবে ব্লাড গ্রুপ ও। তাহলে চারজন, চারটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা ও, তাহলে ও হওয়ার চান্স কত পার্সেন্ট, চারের মধ্যে একটা মানে কত হচ্ছে, 25%। চারের মধ্যে একটা, সরি, 1/4 × 100 মানে কত পার্সেন্ট হয়, 25% হচ্ছে, এরকম করে বের করতে হয়। বুঝলা জিনিসটা? তো এরকম আর একটা দিচ্ছি, ধরো বললো যে বাবার ব্লাড গ্রুপ ও, ফাদার ও, হ্যাঁ, মায়ের ব্লাড গ্রুপ মনে করো বললো এবি, বাচ্চাটার ব্লাড গ্রুপ কি কি হতে পারে, শুধু কি হতে পারে না, হোয়াট আর দ্য পসিবিলিটিস অফ দ্য অল দ্য ব্লাড গ্রুপস অফ দ্য চাইল্ড, বা কত রকমের ব্লাড গ্রুপের বাচ্চা হতে পারে। তাহলে ফাদারের ব্লাড গ্রুপ আই, তোমার ও, তার মানে এর জিনোটাইপ একটাই, আই ও, আই ও। মাদারের ব্লাড গ্রুপ এ বি, তাহলে এরও একটাই জিনোটাইপ, আই এ, আই বি। তাহলে গ্যামেট বানাও, আগে ডাইরেক্ট এখান থেকে ক্রস করবা না, কিন্তু আগে গ্যামেট বানাতে হয়, না হলে কিন্তু মার্কস কাটা যাবে। গ্যামেট এরকম গোল করে বানাতে হয়, ল অফ সেগ্রিগেশন ফলো করবা। ল অফ সেগ্রিগেশন করে গ্যামেট, এই ইয়েগুলোকে, জিনগুলোকে আলাদা আলাদা গ্যামেটের মধ্যে নিয়ে যাবা। নিয়ে গিয়ে এবার তুমি এভাবেও ক্রস করতে পারো, চেকার বোর্ডও বানাতে পারো। তাহলে আই এর সাথে আই ও থাকতে পারে, তাহলে চাইল্ডের ব্লাড গ্রুপ কি হবে, এ হতে পারে। আই ওর সাথে আই বি, আই বি আগে লিখতে হয় কারণ ওটা ডমিনেন্ট, তাহলে চাইল্ডের ব্লাড গ্রুপ বিও হতে পারে। আর আই ওর সাথে আই এ, আই এ আগে লিখবো, তাহলে এ হতে পারে, এ অলরেডি লেখা হয়েছে, দুবার লেখার দরকার নাই। আর আই ওর সাথে বা আই বি, সরি, আই বি, তাহলে ব্লাড গ্রুপ বি, তাহলে চাইল্ডের ব্লাড গ্রুপ কি কি হতে পারে, এ আর বি হতে পারে, এরকম করে বের হবে। আর রিভার্স যেটা, রিভার্স মানে কি, বাবার দেওয়া আছে, চাইল্ডের দেওয়া আছে, মায়ের কি হতে পারে, ওটা কোনোবার আসে নাই, হ্যাঁ, ওটা কোনোবার আসে নাই, যদি রিভার্সটা দেয়, ওটার টেকনিকটা, ওটা এমন কোনো কঠিন না, মানে তোমাকে বললো যে আহ মাদারের ব্লাড গ্রুপ, ধরো মাদারের ব্লাড গ্রুপ বললো এ, ঠিক আছে, চাইল্ডের ব্লাড গ্রুপ বললো, চাইল্ডের ব্লাড গ্রুপ বললো বি, তাহলে ফাদারের ব্লাড গ্রুপ কি হতে পারে, কি কি হতে পারে, শুধু একটা হয় না, অনেকগুলো অ্যান্সার হয় এটা। মাদারের ব্লাড গ্রুপ এ, বাচ্চাটার ব্লাড গ্রুপ বি, তাহলে ফাদারের ব্লাড গ্রুপ কি কি হতে পারে, এই রিভার্সে বের করার প্রসেসটা কি। তো এটা চেকার বোর্ড দিয়ে ইজিলি হয়ে যাবে, এটা চেকার বোর্ড দিয়ে ইজিলি হয়ে যাবে, দেখো। এইদিকে ধরে নাও আমি ফাদারের গ্যামেট নিচ্ছি, এইদিকে মাদারের গ্যামেট নিচ্ছি। মাদারের ব্লাড গ্রুপ এ তো, তাহলে কি কি হতে পারে, মাদারের জেনোটাইপ কি কি হতে পারে, আই এ হলেও হয়, আবার আই এ আই ও হলেও এ ব্লাড গ্রুপ হয়। তাহলে কয় রকমের গ্যামেট বানাতে পারে, আই এ ওয়ালা গ্যামেট তো বানাবেই, সেটা এটা হোক চাই এটা হোক, কিন্তু বারবার লিখবা না বলেছি, সবগুলোর জন্য একটাই লিখবা। কিন্তু যদি এটা জেনোটাইপ হয় তাহলে আই ও ওয়ালাও গ্যামেট বানাতে পারে। তাহলে এখানে তুমি মাদার, এই যে এটা মাদারের সিম্বল, আই এ লিখে দিলা, আই ও লিখে দিলাম, ঠিক আছে। এবার চাইল্ডের, ফাদারের তো জানি না, ফাদারেরটা না হয় এখন ফাঁকা রাখো, এই জায়গাগুলো ফাঁকা রাখো, আমরা এখনো জানি না। চাইল্ডের ব্লাড, তোমার ইয়ে ব্লাড গ্রুপ কি, বি বলেছে, তাহলে বি ব্লাড গ্রুপ মানে আই বি, আই বিও হতে পারে, আবার আই বি কি হতে পারে, আই ও হতে পারে। তাহলে দেখো আমি দুইবার লিখে দিলাম আই বি, আই বি, দুইবার আই বি, আই বি লিখে দিলাম দুটা বক্সে, ঠিক আছে। আর একটাতে, আর দুটা বক্সে আই বি, আই ও লিখে দিলাম, দুটা বক্সে আই বি, আই ও লিখে দিলাম, বুঝলা? তাহলে দেখো, দেখো এই বক্সটা ক্যান্সেল করে দাও, এই বক্সটা ক্যান্সেল করে দাও, কারণ এখানে কখনোই, সরি, এখানে কখনোই এই কম্বিনেশন হতেই পারে না, কারণ এখানে একটা মায়ের কি আছে, আই এ আছে, কিন্তু এখানে তো দুটাই আই বি নিচে, তাহলে এটা বাদ দাও, ঠিক। আচ্ছা, এইটাও, এই কম্বিনেশনটা কি হতে পারে, না, তাহলে এটাকেও বাদ দাও, কারণ এখানে এ আছে কিন্তু এখানে একটা বি একটা ও আছে, তার মানে মায়ের, মায়ের কম্বিনেশনটা কি দাঁড়ালো, আই ও ওয়ালা কম্বিনেশনটা, মানে মায়ের জিনোটাইপ এটা, এটা না।
বুঝতে পারলা জিনিসটা? আচ্ছা, তাহলে এটা এটা নিয়ে এবার কাজ করি। তাহলে আই আই ও, তার মানে এটা কি নিতে পারি বলো তো? এখানে কি একটাও আই ও আছে? না। তাহলে এটাও বাদ দাও, এলিমিনেশন প্রসেস। তাহলে আই ওটা পেয়েছে মায়ের থেকে, এই যে মায়ের থেকে। তাহলে আই বিটা কার থেকে পেয়েছে বলো? বাবার থেকে। তাহলে বাবার একটা জিন আই বি, তাহলে আর একটা কি হতে পারে? আর একটা আই এ হতে পারে, আবার আর একটা আই বিও হতে পারে, আর একটা আই ও হতে পারে। মানে বাবার ব্লাড গ্রুপ এ বিও হতে পারে, বাবার ব্লাড গ্রুপ বিও হতে পারে, বাবার ব্লাড গ্রুপ বি, মানে বাবার ব্লাড গ্রুপ বি অথবা এ বির মধ্যে যে কোনো একটা হবে। এটা হচ্ছে রিভার্স। ঠিক আছে, এটা দিলে অনেক কঠিন হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে, তাহলে এটা কি বললাম আমরা? মাল্টিপল অ্যালিল। দাঁড়াও, আরো 15 মিনিট আছে। এবার চলে আসো অটোজোম আর অ্যালোজোম। অ্যালোজোমের আর একটা নাম হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোম আর অ্যালোজোম, একদম নোটের শুরুতে একটা ছবি ছিল, যাই হোক। আমাদের সেলের মধ্যে 1 নাম্বার ক্রোমোজোম দুটা, 2 নাম্বার ক্রোমোজোম দুটা, ডট 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 22 নাম্বার ক্রোমোজোম দুটা, আর 23 নাম্বার ক্রোমোজোমও দুটা। তাহলে 23 পেয়ার, মানে 23 × 2 46টা ক্রোমোজোম। শুনছো তো? ফার্স্ট 22 পেয়ার, এটা আমাদের হাইট কি হবে, স্কিন কালার কি হবে, চুলের কালার কি হবে, মানে তোমার বডির ফিচার কি হবে সেটাকে ডিফাইন করে। তাই এই ফার্স্ট 22 পেয়ার অফ ক্রোমোজোমকে বলে অটোজোম। কি বলে? অটোজোম। কিন্তু লাস্ট পেয়ারটা ডিটারমাইন করে তোমার সেক্সটা কি হবে, তুমি ছেলে হবে না মেয়ে হবে। যদি 23, একটা দুটাই যদি এক্স এক্স ক্রোমোজোম হয় তাহলে হয় ফিমেল, আর যদি একটা এক্স একটা ওয়াই হয় তাহলে হয় মেল। তাই লাস্ট পেয়ার অফ ক্রোমোজোম যেহেতু সেক্স কে ডিটারমাইন করছে, তাই এটাকে বলে সেক্স ক্রোমোজোম। কি বলে? সেক্স ক্রোমোজোম অর অ্যালোজোম, অর অ্যালোজোম। যতই বোরিং লাগুক, যতই কিছু হোক, কিছু করার নাই, কারণ আমাদের সিলেবাস অনেক ল্যাগিং চলছে। শুনলে শুনবা, না শুনলে না শুনবা, আমার পড়ানোর কাজ আমি পড়াবো। অটোজোম, তাহলে কি বললাম? ফার্স্ট 22 পেয়ার, মানে 44টা ক্রোমোজোম বডি ফিচারকে ডিটারমাইন করবে, সেক্স কে না। তাই ওটা অটোজোম। আর লাস্ট পেয়ার অফ ক্রোমোজোম তোমার কোথায় হলো? যাই হোক, লাস্ট পেয়ার অফ ক্রোমোজোম যেটা তোমার সেক্স কে ডিটারমাইন করবে, সেক্স কে ডিটারমাইন করবে, সেটাকে বলবো এই যে লাস্ট 1 পেয়ার অফ ক্রোমোজোম, এটাকে বলে সেক্স ক্রোমোজোম। এটা এবার কম্বিনেশন দুই রকমের হয়, এক্স এক্স হলে ফিমেল আর এক্স ওয়াই হলে মেল। তো বাবা মার থেকে যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটার সেক্সটা কি হবে, সেক্সটার ডিটারমিনেশন কিভাবে হয়, সেক্স ডিটারমিনেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেক্স ডিটারমিনেশন কিভাবে হয়? তাহলে একটা, এটা এনসিইআরটির ছবি। হ্যাঁ, আমি এনসিইআরটির ছবি গুলোকেই রাখার চেষ্টা করি। একজন বাবা মেল, তার মানে ওর মধ্যে এক্স ওয়াই ওয়ালা ক্রোমোজোম আছে। আর একজন ফিমেল, ফিমেলের মধ্যে এক্স এক্স ওয়ালা ক্রোমোজোম আছে। তাই তো? অন্য জায়গায় বুঝাই। বাবার মধ্যে, বাবা যেহেতু ছেলে, তার মানে ওর মধ্যে এক্স ওয়াই ওয়ালা ক্রোমোজোম আছে। আর মা, তাহলে ওর মধ্যে এক্স এক্স ওয়ালা ক্রোমোজোম আছে। তার আগে কিন্তু 22 পেয়ার, মানে তার আগে কিন্তু 44টা অ্যালোজোম কিন্তু আছে, ওটা কিন্তু আবার, সরি, অটোজোম কিন্তু আছে, ওটা কিন্তু ভুলে যাও না। 44, 45, 46, বুঝতে পারলা? এখানেও কিন্তু 44টা অটোজোম কিন্তু আছে, 44, 45, 46। তো ওইটাকে ভুললে চলবে না। আমি খালি লাস্টের পেয়ারটা লিখছি, তাই বইতেও এইভাবেই দেওয়া আছে। কিন্তু এই লোকটা যখন স্পার্ম বানাবে, বা এই মহিলাটা যখন ওভাম বানাবে, কোন ল ফলো হবে? ল অফ সেগ্রিগেশন। ভেরি গুড। ল অফ সেগ্রিগেশনে কি হয়, ক্রোমোজোম গুলো সেপারেট হয়ে যায়। 50% স্পার্মে এক্স ক্রোমোজোম যাবে, 50% স্পার্মে ওয়াই ক্রোমোজোম যাবে। আর এখানে
50% স্পার্মে এক্স ক্রোমোজোম পাবে, বাকি 50তেও কি যাবে, এক্স ক্রোমোজোমই তো যাবে, কারণ মায়ের মধ্যে তো দুটাই এক্স ক্রোমোজোম। এবার যখন স্পার্ম আর ওভামের ফিউশন হবে, যখন যদি এক্স ক্রোমোজোম ওয়ালা স্পার্মের সাথে এক্স ক্রোমোজোম ওয়ালা ওভামের ফিউশন হয়, তাহলে কম্বিনেশনটা কি হলো, এক্স এক্স। আর এক্স এক্স হলে ছেলে হয় না মেয়ে হয়, তাহলে এটা গার্ল চাইল্ড হবে। কথাটা বুঝলা? কিন্তু যদি ওয়াই ক্রোমোজোম ওয়ালা স্পার্মের সাথে এক্স ক্রোমোজোম ওয়ালা ওভামের ফার্টিলাইজেশন হয়, তাহলে এক্স ওয়াই কম্বিনেশন হলো, আর এক্স ওয়াই হলে কি হবে, মেল হবে, মানে ছেলে হবে। তাহলে এইভাবেই তোমার সেক্স ডিটারমিনেশন হয়। তাহলে এখানে আমাকে বলো, সেক্স ডিটারমিনেশনের জন্য কে দায়ী, বাবা না মা? বাবা। বাবার এক্স ক্রোমোজোম যদি আসে তাহলে তোমার মেয়ে হচ্ছে, কারণ মায়ের থেকে তো এক্সই আসে, মায়ের থেকে তো অন্য কিছু আসার চান্স নেই। আর বাবার থেকে যদি ওয়াই আসে তাহলে ছেলে হবে, কারণ মায়ের থেকে তো কি আসবে, শুধু এক্সই আসবে। তো অন্যান্য স্টেটে যে তোমার পেট থেকে বাচ্চা হয়েছে, তাহলে মাকে দায়ী করা হয় যে তুমি, তোমার ছেলে কেন হলো, তোমার মেয়ে কেন হলো না, তো তোমার মেয়ে কেন হলো, ছেলে কেন হলো না, তো ওটা মেয়েকে দোষ দিয়ে তো লাভ নেই, মেয়ের তো দুটাই এক্স ক্রোমোজোম। ছেলেরা হচ্ছে তোমার কালপ্রিট। ছেলেদের দুই রকমের তোমার হচ্ছে ক্রোমোজোম থাকে, সেক্স ক্রোমোজোম, একটা এক্স একটা ওয়াই। আর এটা দিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে ছেলেরা হচ্ছে হেটেরোগ্যামেটিক, মেয়েরা হচ্ছে হোমোগ্যামেটিক। মানে ছেলেরা দুইটা আলাদা রকমের গ্যামেট বানায়, 50% গ্যামেটে এক্স ক্রোমোজোম থাকে, 50% গ্যামেটে ওয়াই ক্রোমোজোম থাকে। ধরো না 1 মিলিয়ন স্পার্ম তৈরি করলো, তাহলে 1 মিলিয়ন মানে 10 লাখ, তো তার মানে হচ্ছে তোমার 5 লাখ হয়, মানে 5 লাখ স্পার্মের মধ্যে এক্স ক্রোমোজোম থাকবে, 5 লাখ স্পার্মের মধ্যে ওয়াই ক্রোমোজোম থাকবে। আর মা তো একটাই ওভাম বানায়, সেই ওভামের মধ্যে সবসময় এক্স ক্রোমোজোমই থাকবে। তো এটাই এইভাবেই করে দিবা, চেকার বোর্ড দিয়েও করতে পারো, যেটা এটা কোনো ব্যাপার না। তো এখান থেকে শর্টলি ডেসক্রাইব যদি আসে, এরকম তোমাকে মানুষের ছবি টবি আঁকাতে হবে না, আমি যেভাবে এরকম ভাবে আঁকালাম এইভাবে করে দিলেও হবে। তোমাকে ফ্লো চার্ট দিয়ে এরকম ভাবে ডেসক্রাইব করতে বলতে পারে। তো এটা, তাহলে সেক্স ডিটারমিনেশনের জন্য কে দায়ী, এই কোয়েশ্চেনটা খুব আসে। It is the sperm which determines the sex of the child, or it is the father who is responsible for the birth of a male or female child. Explain. তাহলে ওটা বলে দিবা, বাবা দুই রকমের গ্যামেট বানায় আর মা এক রকমেরই গ্যামেট বানায়। কোনটাতে বাবা এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম দুই ধরনের বানায়, মা তো শুধু এক্স ক্রোমোজোম বলা বানায়। কোনটার সাথে কোনটার আর আমি কি বললাম, হোমোগ্যামেটিক, আর কি বললাম, হেটেরোগ্যামেটিক। হোমো মানে কি সেম, কারা হয়, ছেলেরা না মেয়েরা? মেয়েরা হয়, কারণ ওদের এক্স এক্স দুটাই সেম, আর তাই সব গ্যামেটের মধ্যে এক্স ক্রোমোজোমই থাকবে। আর হেটেরো মানে হচ্ছে আলাদা, মানে ডিফারেন্ট, এই যে ডিফারেন্ট টাইপস অফ গ্যামেট, মানে ছেলেরা, ছেলেদের 50% গ্যামেটে এক্স ক্রোমোজোম থাকবে, 50% গ্যামেটে ওয়াই ক্রোমোজোম থাকবে, তাই ছেলেরা হচ্ছে হেটেরোগ্যামেটিক। স্যার, সব অ্যানিমালদের সেক্স কি এই মানে এক্স ওয়াই এই ক্রোমোজোম দিয়েই ডিফাইন হয় না? কোন কোন অ্যানিমাল আছে যাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দিয়েও ছেলে মেয়ে হতে পারে। ভালো করে মন দিয়ে শোনো, এটা তোমাদেরকে আমি সেদিন করাচ্ছিলাম না, হঠাৎ করে এই কোশ্চেনটা দিয়ে, এটা এনসিইআরটি তে নাই তো, কেস বেস দিয়ে দিয়ে দিতে পারে। যেমন রেপটাইল, রেপটাইল যেমন ধরে নাও ক্রোকোডাইল। যদি আহ, একটা ক্রোকোডাইল, এই যে ক্রোকোডাইল যে টেম্পারেচার দিয়ে ডিটারমাইন হয়, ক্রোকোডাইল সরি ক্রোকোডাইল না, টার্টল মানে কচ্ছপ নিয়ে নাও আর লিজার্ড নিয়ে নাও, গিরগিটি। কচ্ছপ যদি তার ডিমকে অনেকক্ষণ বেশিক্ষণ ধরে গরম করে, বুঝতে পারছো, মুরগি ডিমকে গরম করে না, ডিমকে গরম করাকে কি বলে বলো তো, ইনকিউবেশন করা। যতক্ষণ বেশিক্ষণ যদি গরম করে তাহলে ফিমেল হতে হয় ওই ডিম থেকে, এটা টার্টেলের। আর লিজার্ডের উল্টা, বেশিক্ষণ ধরে গরম করলে ওদের আবার মেল হয়। তাহলে এখানে কি এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম দিয়ে ডিটারমাইন হচ্ছে না, এখানে কি দিয়ে ডিটারমাইন হচ্ছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সাচ অ্যাজ টেম্পারেচার। হুম। আর হানি বি এর অন্য, হানি বি এর ব্যাপার আলাদা। হানি বি এর ডিপ্লয়েড হলে ফিমেল হয়, আর হ্যাপ্লয়েড হলে তোমার মেল হয়। হানিবি এর ডিপ্লয়েড জাইগোট যদি হয়, ডিপ্লয়েড জাইগোট যদি হয়,
তাহলে ফিমেল হানিবি হয়। আর যদি আনফার্টিলাইজড ওভাম, মানে ওভামটা স্পার্ম দিয়ে ফার্টিলাইজ হলো না, এরকম আনফার্টিলাইজড ওভাম থেকে যদি বাচ্চা হয়, তাহলে কি স্পার্ম আর ওভাম ফিউশন হচ্ছে না, তার মানে হ্যাপ্লয়েডই থেকে যাচ্ছে। যদি হ্যাপ্লয়েড থাকে তাহলে হচ্ছে তোমার মেল হয়, হ্যাপ্লয়েড থাকলে ওটা মেল হয়। ঠিক আছে। আচ্ছা, শেষ হয়ে যাবে আজকে এই চ্যাপ্টার। চ্যাপ্টারই শেষ? হ্যাঁ। কি? হ্যাঁ, চ্যাপ্টার শেষ। হ্যাঁ। বই খুলবো? হ্যাঁ, বই খুলতে হবে না, এই চ্যাপ্টার, এই হেরিডিটির জন্য বই খুলতে হবে না, এটা থেকেই হয়ে যাবে। এটা প্রিন্ট আউট বের করে নিবা, একদম সব কমন হয়ে যাবে। এবার লাস্ট পার্ট হয়ে গেল আমাদের কমপ্লিট। এখন আর একটাই চ্যাপ্টার থাকলো, আওয়ার এনভায়রনমেন্ট। হ্যাঁ, হোয়াট ইজ অ্যাকোয়ার্ড ট্রেট এন্ড ইনহেরিটেড ট্রেট। না না, ওটা লাস্ট চ্যাপ্টার। আওয়ার এনভায়রনমেন্ট না, ওটা আপনার আওয়ার এনভায়রনমেন্ট সে 5 মার্ক আসবে। ওটা আওয়ার এনভায়রনমেন্ট কি পাস? হ্যাঁ, আওয়ার এনভায়রনমেন্ট কি 5 মার্ক এর প্রশ্ন হবে? হ্যাঁ হ্যাঁ, মানে বোর্ড এক্সাম। হ্যাঁ, আসবে তো। 5 মার্ক কি ছাড়ে দিবা? ওটা অত কঠিন না। দুই দিনে হ্যাঁ, তাহলে হয়ে যাবে। কেমিস্ট্রিতে একটা বাকি, ওটা তো চলছে, আমি তো কার্বন কম্পাউন্ড না শুরু করিনি না, কার্বন কম্পাউন্ডটা পরে মেটাল নন মেটাল হয়ে গেছে, শেষ। আচ্ছা, অ্যাকোয়ার্ড ট্রেট আর কি ইনহেরিটেড ট্রেট। ট্রেট মানে কি আমি বলে দিয়েছি, ক্যারেক্টারের ভ্যারাইটিকে ট্রেট বলে। মন দিয়ে শোনো জিনিসটা। তোমার হাইট, এই এই ট্রেটটা তুমি জন্ম থেকেই আছে নাকি তুমি জন্ম হওয়ার পরে এক্সারসাইজ করে তোমার হয়েছে? জন্ম থেকেই। কোথা থেকে আসলো হাইটের জিনটা? মা বাবার থেকে ইনহেরিট করেছো। কথাটা বুঝলা? এটার উপরে কোনো কন্ট্রোল নাই। তাহলে যে ট্রেট গুলো বাবা মার থেকে স্পার্ম আর ওভামের থ্রু আসে, আর যেটা জন্মের থেকেই থাকে, সেটা হচ্ছে কি বললাম, ইনহেরিটেড ট্রেট। ঠিক। এবার মনে করো তোমার জন্ম হলো, জন্ম হওয়ার পরে তুমি বড় হয়ে ভালো এক্সারসাইজ করে তুমি বডি বিল্ডিং করলা, বডি বিল্ডিং করে সেই বডি বানালা, এটা কি তোমার জন্ম থেকেই ছিল? তাহলে এটা জন্মের পরে তুমি অ্যাকোয়ার করলা, অ্যাকোয়ার করলা, মানে অ্যাকোয়ার ট্রেট। তাহলে বলো তো সাইকেল চালানো শেখা, এটা ইনহেরিটেড না অ্যাকোয়ার্ড? অ্যাকোয়ার্ড। জন্মের পরে প্র্যাকটিসের মাধ্যমে মানুষ শেখে। ঠিক। তারপরে মনে করো তুমি মনে করো কোনো একটা তুমি মনে করো হচ্ছে আহ, গোয়ার সমুদ্রে তুমি বিচে ঘুরতে গেলা, ঘুরতে গিয়ে রোদে তুমি প্রচন্ড ট্যান করে গেলো। হ্যাঁ, এটা অ্যাকোয়ার্ড ট্রেট না ইনহেরিটেড? অ্যাকোয়ার্ড ট্রেট, জন্মের পর। জিনিসটা বুঝতে পারছো তো, ধরতে পারছো তো? তাহলে অ্যাকোয়ার্ড ট্রেট, এ ট্রেট অফ অ্যান অর্গানিজম হুইচ ইজ নট ইনহেরিটেড ফ্রম প্যারেন্ট বাট ডেভেলপ ইন রেসপন্স টু দ্য এনভায়রনমেন্ট। এই যে রোদ্রে ট্যান পড়ে যাওয়া, এনভায়রনমেন্ট। তাহলে বা প্র্যাকটিস, প্র্যাকটিস করে বডি বিল্ডিং করে নিলা, বা সাইকেল চালানো শিখে নিলা, বা গিটার বাজানো শিখলা, এগুলোকে বলে অ্যাকোয়ার্ড ট্রেট। এক্সাম্পল, লস অফ ওয়েট ডিউ টু স্টারভেশন, না খেয়ে রোগা হয়ে যাওয়া। তারপরে মনে করো কাট টেইল অফ মাউস ডিউ টু এনি এনভায়রনমেন্টাল এজেন্ট। মনে করো তুমি একটা মেয়ে মেয়ে ইঁদুর নিলা, একটা ছেলে ইঁদুর নিলা, নিয়ে ওদের লেজ গুলোকে কেটে দিলা, তাহলে কি ওদের বাচ্চাদেরও লেজ হবে না? হবে। ওদের স্পার্মের আর ওভামের মধ্যে তো লেগ টেলের জিনটা তো আছে। ওদের ওটা তো বডিটার পার্টটাকে কেটে দিলাম। কোনো অ্যাক্সিডেন্টে বা কিছুতে মনে করো মাউসের টেল কেটে গেল, তো তার বাচ্চার টেল হবে না? হবে। তো এটা অ্যাকোয়ার্ড ট্রেট। তারপরে লার্নিং এন্ড স্পিকিং ফ্রেঞ্চ, স্কার অন ফেস, মানে কোথাও কেটে যাওয়া বা অ্যাক্সিডেন্ট হয়ে, সাইক্লিং, সুইমিং, এগুলো। তাহলে এবার আমাকে বলো, অ্যাকোয়ার্ড ট্রেট কি নেক্সট জেনারেশনে যায়? Acquired trait cannot be passed on to their future generation. হুম। ইঁদুরের লেজ কেটে দিলাম, এই কাট কেটে মানে কাটা লেজ ইঁদুর পরের জেনারেশনেও হবে না। তো কেন হবে না? কারণ এই চেঞ্জটা বডির মধ্যে হচ্ছে, স্পার্ম আর ওভামের মধ্যে হচ্ছে কি না। বুঝতে পারছো তো কথাটা?
যে অনলি দোজ ট্রেটস ক্যান বি ট্রান্সমিটেড টু ফিউচার জেনারেশন ইন হুইচ চেঞ্জেস হ্যাভ অকার্ড ইন দা জিনস অফ জিনস প্রেজেন্ট ইন দা রিপ্রোডাক্টিভ সেল, মানে গ্যামেট মানে স্পার্ম আর ওভামের মধ্যে যদি চেঞ্জ হয় তাহলে ওটা পরের জেনারেশনে যাবে। আর ইনহেরিটেড ট্রেট কি বললাম, যেগুলো বাবা মার থেকে আসে, অর্গানিজম হুইচ ইজ কজড বাই এ চেঞ্জ of the reproductive cell or gamete transmitted from parents to offspring is called inherited trait. মনে করো বিটল দেখেছো, ধরে নাও ব্রাউন কালারের বিটলের একটা পপুলেশন আছে, হঠাৎ করে ওর মধ্যে একটা গ্রিন কালারের বিটল হয়ে গেল, তাহলে এই গ্রিন কালারের বিটল ব্রাউন কালারের বাবা মার থেকে গ্রিন কালারের বাচ্চা হলো বিটল, তাহলে এটা নিশ্চয়ই বাবা অথবা মায়ের গ্যামেটের মধ্যে কোনো জিনের চেঞ্জ হয়েছে, সেই গ্যামেটের ফিউশন হওয়াতে ওই গ্রিন বিটল হয়েছে, এটা জন্ম থেকে। তাহলে চেঞ্জটা কোথায় হতে হবে, চেঞ্জটা কোথায় হতে হবে, গ্যামেটের জিনের মধ্যে হতে হবে। আর ওটা যদি ট্রান্সমিটেড মানে পরের জেনারেশনে যায়, প্যারেন্টস থেকে অফস্প্রিং এর মধ্যে যদি যায়, তাহলে যেই ট্রেটটা ওটাকে বলে ইনহেরিটেড ট্রেট। যেমন এই যে যে এক্সাম্পলটা দিলাম, প্রোডাকশন অফ গ্রিন বিটল অ্যামং দ্য পপুলেশন অফ রেড বিটল, বা হিউম্যানের মধ্যে কালার অফ হেয়ার, এটা জন্ম থেকে, আই আইয়ের কালার, স্কিনের কালার, হাইট, এটসেট্রা। তাহলে আমাকে বলো, ইনহেরিটেড ট্রেট কি পরের জেনারেশনে যেতে পারে? ইয়েস, বাট ইনহেরিটেড ট্রেট ক্যান বি, কারণ ইনহেরিটেড ট্রেট মানে চেঞ্জটা কোথায় হচ্ছে, ইনহেরিটেড চেঞ্জটা কোথায় হচ্ছে, জিন ইন দা রিপ্রোডাক্টিভ সেল, মানে স্পার্ম বা ওভামের মধ্যে হচ্ছে। এক্সাম্পল দিয়ে দিবা, আমরা যদি মাইসের টেলকে কেটে দিই, এমন না যে পরের জেনারেশনে মাইসগুলোর টেল হবে না, ওদের উইথ টেল হবে, কারণ এটা বডির চেঞ্জ হচ্ছে, এটা অ্যাকোয়ার্ড ট্রেট ছিল, এটাতে জিন মানে রিপ্রোডাক্টিভ সেলের জিনের কোনো চেঞ্জ হয়নি, সেই জন্য। হয়ে গেল সিলেবাস কমপ্লিট, সিলেবাস সরি চ্যাপ্টার কমপ্লিট।